الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: متى تقوم الساعة؟ فقال: وماذا أعددت لها؟ فقال: لا أني أحب الله ورسوله. قال: أنت مع من أحببت. رواه البخاري. وعن عبد الله بن عمرو وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام، مع كل زمام 70,000 ملك يجرونها. رواه مسلم. وعن أسيد الغفاري رضي الله تعالى عنه قال:
كنا نتحدث في ظل غرفة رسول الله صلى الله عليه وسلم عن الساعة فارتفعت أصواتنا فقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون قبلها 10 آيات طلوع الشمس من مغربها وغروب الشمس طلوع الشمس من مغربها وخروج الدجال وخروج الدابة ونزول عيسى ابن مريم وخروج يأجوج ومأجوج وآخر تخرج نار من اليمن تسوق الناس إلى المحشر رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم ঢাকা জেলার অন্তর্গত সাভারের এই অমরপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকের এই সুন্দর সুচারু সজ্জিত সুন্দর একটি জায়গায় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় জানাই, বলি আলহামদুলিল্লাহ। মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমি কিয়ামতের মাঠ নিয়ে কিছু আলোচনা করব, কিয়ামতের মাঠ নিয়ে আলোচনা করার অর্থ হলো আমাদের ব্যালেন্সটা, আমাদের যে অ্যাকাউন্ট আছে নেকি, এটা যেন যে কোনো ভাবে সমৃদ্ধ করতে পারি, আমাদের নেকিটা যেন বেড়ে যায়। কিয়ামতের ময়দানে যেন আমাদের কাউকে আফসোস করতে না হয়। মনে থাকবে তো? বলেন তো, মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয়? মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। তাহলে আমরা যদি বেশি করে বলি তাহলে আমাদের নেকিটা বেশি হবে, কিয়ামতের ময়দানে আর আফসোস করতে হবে না। এই আফসোসের গল্প আমি করব কোরআন থেকে। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের মাঠ, কিয়ামত ভিন্ন কিছু। কিয়ামত মানে ভয়ঙ্কর, বিভীষিকাময়। কিয়ামতকে মানুষ ভয় পায়। কিয়ামত নিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় 10টা সূরা আছে। সূরা আল কিয়ামা, সূরা আল গাশিয়া, সূরা আল কারিআ, সূরা জিলজাল, সূরা নাবা, সূরা দুখান, সূরা আল কমর, সূরা আল ওয়াকিআ, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। এই সূরাগুলোকে কিয়ামতের নামে সূরা বলা হয়। সূরাগুলো কিয়ামত নাম দিয়ে হয়েছে, তার মানে কিয়ামতের নাম দিয়ে প্রায় 10-11টা সূরা। কিয়ামতের নামকে আল্লাহ ভিন্ন ভাবে কুরআনুল কারীমে আলাদা আলাদা বলেছেন। ইয়াউমুত তানার, ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল আযাব, ইয়াউমুল হিসাব, ইয়াউমুস সাখা, আত-তাম্মাতুল কুবরা, ইয়াউমুল গাশিয়া। বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে এই কিয়ামতের নামে। এই জন্য একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে কখন? কিয়ামত নিয়ে এত সূরা নাযিল হয়, কিয়ামত নিয়ে আল্লাহ বিভিন্ন নামকরণ করেন, প্রত্যেকটা সূরাতেই কিয়ামতের আলোচনা। তো কিয়ামত হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত আমাদের যেটা করণীয় তা হলো কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ। কি কাজ আমাদের? বলে তো, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া। ভূমিকম্পের জন্য প্রস্তুতি না। ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিলেও ভূমিকম্প এসে আপনার মাথার উপর পড়তে পারে, প্রস্তুতি না নিলেও পড়তে পারে। আপনি যেখানে ফাঁকা জায়গায় আছেন আপনার কোনোই দোষ নেই, দেখবেন আপনি প্রস্তুতি নিয়ে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে মাটি ফেড়ে গেছে, দুই দিকে চলে গেছে, আপনি নিচে চলে গেছেন।
তাহলে এই জন্য প্রস্তুতির দরকার নাই, কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। সাহাবী বললেন, না আমি তেমন প্রস্তুতি নিতে পারি নাই সালাত অথবা সিয়ামের মাধ্যমে, তবে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্দর একটা জিনিস পেলাম, কিয়ামতের প্রস্তুতির জন্য আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা যায়, ভালোবাসলে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া যায়। আপনারা কি প্রস্তুত? আপনারা কি ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আল্লাহকে ভালোবাসেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা চিত্র আমরা দেখে আসি। আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউসাউন হাত্তা ইযা মা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون কিয়ামতের ময়দানে যারা যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করে নাই, নবীকে মূল্যায়ন করে নাই, শরীয়তের কোনো ধার ধারে নাই, শরীয়তের কোনো বিধি বিধানকে মূল্যায়ন করে নাই, বিধি বিধান অনুযায়ী তারা দুনিয়াতে চলে নাই, এই ধরনের যারা মানুষ, সেই সকল আল্লাহর শত্রু যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের নিকটে একত্রিত করা হবে এবং একত্রিত করে তাদেরকে সারিবদ্ধ দাঁড় করানো হবে। কেউ হবে সুদখোর, কেউ হবে ঘুষখোর, কেউ বেনামাজি, কেউ বেঈমান, কেউ মুনাফিক, কেউ কাফের, কেউ বেপরদা, কেউ বেহায়া, অথবা কেউ জালিম, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন নামে জালিয়াতি করে টাকা ইনকাম করে রুজি ইনকাম করত। সব অপরাধীদের, আল্লাহর শত্রুদেরকে একে একে লাইনবদ্ধ করা হবে। আপনি কি লাইনে দাঁড়াবেন? আপনাদের ইচ্ছা আছে এই লাইনে দাঁড়ানো? না, আমরা এই লাইনে দাঁড়াতে চাই না, কারণ আমরা এই ধরনের বড় কোন অপরাধ, কেউ যদি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও যেন আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। যুদ্ধ, ফেরাউন যুদ্ধ করেছিল, নমরুদ যুদ্ধ করেছিল, আরেকটা জাতি আসবে এও আল্লাহর সাথে যুদ্ধ করবে, তাহলে ইয়াজুজ। এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা। এসে দেখবে দুনিয়াতে কিচ্ছু নাই, আল্লাহকে তীর মারবে, এত তীর মারবে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আল্লাহকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন ভাবে তীর মেরে আল্লাহকে মারার চেষ্টা করবে। যদি তোমরা তখন থাকতে আমার সাহাবীরা, তাহলে তাদের যে তীর ধনুক, এই তীর ধনুক যদি এক জায়গায় করা হতো, তাহলে তোমরা মাস মাস, বছর বছর সেগুলো লকড়ি হিসাবে, খড়ি হিসাবে রান্নার কাজে ব্যবহার করতে পারতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর শত্রু দেখতে বুঝতে পারছেন? এই সুদখোর আল্লাহর শত্রু। তার মানে আগে নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, কারণ ছিল, আর পরে আসবে হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। আপনিও যদি সেই তালিকায় একজন হয়ে যান, তাহলে কত বড় কপাল পোড়া, কত খারাপ মানুষ, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে একত্রিত করা হবে, ফাহুম ইউসাউন, সারিবদ্ধ করা হবে এবং তাদেরকে একে একে সাক্ষী দেওয়া হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার হাত, তার পা এবং তার কান, তার চোখ, তার চামড়া পর্যন্ত সবগুলোই তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কেউ তার পক্ষে সাক্ষী দিবে না। যাকে জিজ্ঞাসা করা হবে সেই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। চিত্রটা আমি এইভাবে বলতে চেয়েছি। দেখেন, আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে ডাকবেন পাপীদেরকে। আপনারা পাপী না নিষ্পাপ? সবাই পাপী না নিষ্পাপ? সবাই পাপী নাকি নিষ্পাপ আছে কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নিষ্পাপ হয়ে উঠবেন না। সুতরাং এটা আমার কোনো গর্ব অহংকার কিছু নয়, তবে এটা বিনয়ী হওয়া যে আমি পাপী, আমি নিষ্পাপ হয়ে উঠতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এই পাপীরা এদিকায়, জিজ্ঞাসা করবেন এই খাতাগুলো কার? তখন বলবে এই খাতাগুলো আমার না, এই লেখাগুলো আমার না, এই পাপগুলো আমার না।
সরাসরি আল্লাহর সামনে জাল্লি এবং সরাসরি মিথ্যা কথা বলবে। নাউযুবিল্লাহ। আপনারা মিথ্যা বলবেন না, কিন্তু মিথ্যা বলবেন। আপনারা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যি তো। আল্লাহ যেন আমাদের সত্য বলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা যা যখন এবং যতটুকু করতে দিনে অথবা রাতে, প্রকাশ্যে অথবা গোপনে, যে যেইভাবে করতে, আমার ফেরেশতাদ্বয় তোমার ঘরে থাকা সব কিছুই লিখে রেখেছে। সেই খাতা নিয়ে আসো। ও ফেরেশতারা, তার নামে যে খাতা আছে, অরিজিনাল খাতা, জেরক্স খাতা, হাতে লিখিত খাতা, সেটা নিয়ে আসো। সেটা নিয়ে এসে তার সামনে যখনই ফেলা হবে, তখন বলবে না এই খাতা আমার না, এই খাতাও আমার না, কারণ ফেরেশতা এর উপরে আমার নামটা ভিন্ন নাম লিখে দিয়েছে। কি আজব কথা! ফেরেশতারা ভুল করবে? ফেরেশতারা আপনার নাম ভুল করে দিবে? পাপ আপনি করেছেন আর আপনি মিথ্যা কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই মুখ বন্ধ করে দিবেন, না, তোর কাছ থেকে নেওয়া হবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেই দিন আমি মানুষের মুখগুলো বন্ধ করে দিব, মোহর মেরে দিব। যারা মৃত্যু, কেবলমাত্র তাদের মুখই বন্ধ করব। বন্ধ করার পরে তাদের হাতকে জিজ্ঞাসা করব, তখন হাত আমার সাথে কথা বলবে। পাকে জিজ্ঞাসা করব, পা সাক্ষী দিবে। কানকে জিজ্ঞাসা করব, কি কি অবৈধ শুনেছিল, যেটা হারাম সেটাও শুনেছিল, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم, এমনকি তার চোখ, এমনকি তার চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। চামড়া সাক্ষী দিবে। চামড়া এই অবিচ্ছেদ্য অংশ, অঙ্গ, এটা এরাই যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন? বাঁচার কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি না। দুনিয়াতে প্রস্তুতি নিন এবং এই হাতটাকে সাজান, গোছান। আপনার এই চোখ, আপনার এই কানকে প্রস্তুত করে যেন আপনার বিরুদ্ধে এরা সাক্ষী হয়ে দাঁড়ায়। আপনার বউ সাক্ষী হয় না? অনেক দেখেন না, বউ মানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, এমনকি সন্তান বাবার বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে। এই দুনিয়াতে, কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়াতে বিভিন্ন জায়গায় সাক্ষী হয়েছে। বাবা সন্তানের নামে কেস করেছে, সন্তান বাবার নামে কেস করেছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, বিভিন্ন ভাবে কেস কাছারি চলতেই আছে। তার মানে স্ত্রী সন্তান তারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান তো দূরের কথা, আপনার এই দুই আঙ্গুল দিয়ে কলম মাঝখানে নিয়ে যে অবৈধভাবে নকল করে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে আপনি চাকরি করতেছেন, অবৈধ ইনকাম করতেছেন, এই দুই হাত সেই দিন সাক্ষী দিবে। আপনার দুই হাত কলম দিয়ে আপনি অবৈধভাবে সিগনেচার করে আপনি প্ল্যান পাস করে দিয়েছেন, অথচ এটা যোগ্য নয়, এটা অযোগ্য ছিল। আপনার দুই কলম দিয়ে যোগ্য বানিয়ে দিয়েছেন। আপনার মামা অথবা আপনার ভাগ্নে, আপনার ভাতিজা, আপনার সন্তানকে অবৈধভাবে আপনি কোথাও বসিয়েছেন এই দুই হাত দ্বারা, এই দুই আঙ্গুল দ্বারা। সেই দিন তারা কথা বলবে, হ্যাঁ এটা অযোগ্য ছিল, কিন্তু টাকার কারণে, মুখের কারণে, চামড়ার সৌন্দর্যের কারণে তাদেরকে এমন জায়গাতে বসানো হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তো তোমার চামড়া, তোমার হাত, তোমার পা সবগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিলে, এখন তোমার কি বক্তব্য আছে? মুখ খোলার পরে তখন বলবে যে না না, আমার এই হাত কোনোদিনই আমি সুদের টাকা গুনি নাই, এই হাত দ্বারা আমি কখনোই ঘুষের টাকা গুনি নাই, এই হাত দ্বারা আমি কখনোই সাক্ষী হই নাই, সুদের সাক্ষী হই নাই, এই হাত দ্বারা আমি কখনো অন্যায় কাজ করি নাই, কোনো পাপ করি নাই, কোনো অপরাধ করি নাই। এইভাবে সে একে একে তখন বলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তখন চতুর্থ স্টেপ বের করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু
في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমার কাছে আরো পথ আছে যারা যারা মিথ্যা বলেছে তার হাত এবং তার পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এরপরেও সে বলে না 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 আমার এই চামড়া আমার বিরুদ্ধে মিথ্যা বলে আমার এই হাত আমার চোখ আমার কান আমার বিরুদ্ধে মিথ্যা বলে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমার কাছে যে পদ্ধতি আছে তা হলো আমি প্রত্যেকটা মানুষের গলায় গলায় মেমরি কার্ড ঝুলিয়ে রেখেছি নাউজুবিল্লাহ মেমরি কার্ড মানে আপনারা আগে আসেন এখানে ফাঁকা আছে চলে আসেন সামনে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামনে জায়গা আছে সামনে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আমি তোমাদের এমন মেমরি কার্ড তোমাদের গলায় ঝুলিয়ে দিয়ে রেখেছি এই মেমরি কার্ডের মধ্যে একটা ক্যামেরা আছে এই ক্যামেরা দিয়ে ছবি উঠানো হয়েছে এই ক্যামেরা দ্বারা ভিডিও করা হয়েছে এই ক্যামেরা দ্বারা সবকিছু করা হয়েছে এবং মেমরির মধ্যে সবকিছু এবং তোমার ডকুমেন্টারি বর্ণনা সহ সবকিছু তোমার সামনে উপস্থাপন করা হবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবো এই দেখো দেখো ওই যে ভিডিও ওই যে তোমার কণ্ঠ ওই যে তোমার পিকচার এই যে তোমার বর্ণনা কোন দিন কোন সময় কতটুকু তুমি ওখানে অবস্থান করেছিলে এবং অভিসারিক অবৈধভাবে ফোনে কতটুকু কত মিনিট কত সেকেন্ড তুমি কথা বলেছিলে তার সব কিছু রেকর্ড আছে আজকে তুমি কোনোটাই কোনো কিছুই অস্বীকার করতে পারবে না ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আর জিজ্ঞাসা করা হয়েছে চারবারই মিথ্যা বলেছে এবার আর জিজ্ঞাসা নয় এবার তোরটা তুই হিসাব কর দেখে নে শুনে নে বুঝে নে এবং সিদ্ধান্ত মেনে নে জাহান্নামের মধ্যে নাক নিচু করে শাস্ত্র দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ আপনারা কেউ চান এই পরিস্থিতির শিকার হতে আমরা কেউ চাই না যে আমাদের হাত পা চোখ কানের কাছে সাক্ষী নেই এখানে একটা মজার ব্যাপার আছে যারা মুমিন সুবহানাল্লাহ যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এত সাক্ষী গ্রহণ করবেন না তার হাত তার পা তার চামড়া তার ইত্যাদি কোনো কিছুকে জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা না করে শুধু একটা কথা জিজ্ঞাসা করবেন বান্দা এই যে তোমার খাতা দেখতে পাচ্ছি এই খাতা কি ঠিক আছে এই খাতা কি আসলেই তোমার এই 99টা খাতা মুমিন বান্দা তাকে তার চেহারাটা মলিন করে ফেলবে মনটা ছোট হয়ে যাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এত আশ্চর্য খাতারে এর ছোট অথবা বড় কোনো কিছুই ছাড় দেয় নাই সব কিছুই তো লিখে রাখছে বাধ্য হয়ে কি বলবে মুমিন বান্দা তাওহীদ ছিল ভালো আকীদার মানুষ এইজন্য সে বলবে হে আল্লাহ এটা আমারই খাতা আপনারা বলতে পারবেন এই সত্যি করে বলতে পারবেন এটা হলো সত্য আর আগের বর্ণনা যেটা দিলাম এটা কি মিথ্যা যখন এই কথা বলবে হ্যাঁ আল্লাহ এটা আমারই খাতা আমার ভুলগুলো এই ফেরেশতারা ঠিক ঠিক লিখেছে এই ফেরেশতারাও কোনো ভুল করে নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাকে পুরস্কার দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে পুরস্কার মানে জান্নাত পুরস্কার মানে জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তখন তাকে পুরস্কার দিবেন ছোট্ট একটা চিরকুট কাগজ হাতে দিয়ে বলবেন যাও বান্দা এটা নিয়ে যাও নিয়ে গিয়ে নেকির পাল্লা উঁচু হয়ে আছে পাতলা হয়ে আছে কোনো নেকি নাই নেকি কম পড়ে গেছে গুনার পাল্লায় 99টা খাতা যার সীমানার চোখ যত দূর যায় ডানে বামে সামনে এবং পিছনে উপর নিচে যত দূর যায় তত দূর পর্যন্ত একটা খাতার সীমানা তাহলে এমন খাতা 99টা হবে এই 99টা খাতার বিপরীতে ছোট্ট একটা চিরকুট নিয়ে যখনই নেকির পাল্লায় রাখা হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন সুবহানাল্লাহ এটার মধ্যে কি লেখা ছিল বলেন কালেমা শাহাদাত কি আশহাদু আল্লা আমার সাথে সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমা লিখা সংবলিত ওই চিরকুটটা যখনই নেকির পাল্লায় রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লা ভারী করে তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে সত্যবাদীদের জন্য, তাওহীদপন্থীদের জন্য এই চমৎকার একটা পদ্ধতি, তা হলো কালিমা শাহাদাত। আপনারা আমল করেন? পড়েন মাঝে মাঝে? কখন পড়েন? নামাজের কেউ পড়ে না? হ্যাঁ, ওযু করার পরে। কখন পড়ে? আল্লাহ নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া। শোনো আমার উম্মতেরা, তোমরা যদি ওযুর পরে এটা পড়ো তাহলে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়ি আবওয়াবি শিতা। তোমার যে কোনো দরজা দিয়ে তোমার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দলের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। কিয়ামতের দিন আমি একটু বলবো। কিয়ামতের দিন আমি আপনাদেরকে 7 থেকে 10টা পথ বলে দেব, যেন কিয়ামতের দিন আমরা খুব দ্রুত পার হতে পারি। আল্লাহ যেন আমাদের আসামি হিসাবে গ্রেফতার না করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সদস্য হিসাবে গ্রহণ করে নেন। বলেন আমিন। কিয়ামতের দিন আফসোস হবে। আফসোস নয়, এটা আফসোসের কথা কুরআনুল কারীমে আসছে। এখন আপনারা একটু মন থেকে বলেন তো, সত্যি কিয়ামতের দিনকে কি আপনিও আফসোস করবেন, নাকি দুনিয়াতেই প্রস্তুতি নেবেন? প্রস্তুতি নিন। কিয়ামতের দিন আফসোসের কোনো লাভ হবে না। কারণ কোরআনে এই আফসোস গুলো যা আসছে সবগুলোই হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিক, জাহান্নামীরা আফসোস করবে। তা আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন কেন? আমাদের তো সেই আফসোস করার দরকার নেই। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করে বলবে, আহারে, ওই যে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রাণীদেরকে যেমন নিশ্চিহ্ন করে দেওয়া হলো, মাটি বানিয়ে দেওয়া হলো, যদি আমরা তেমন মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আপনারা কি আফসোস করবেন? এই আফসোস করবেন? অসম্ভব। আমাদের জন্য জান্নাত আছে, আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজ নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত করে রেখেছেন যে ইন্না আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন। আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তাহলে এই জান্নাতটা ভোগ করবে কি? আপনি যদি মাটি হয়ে যান তাহলে কি এখনই প্রস্তুতি নেবেন? কিয়ামতের ময়দানে খবরদার মাটি হয়েন না, আবার আফসোসও করিয়েন না, ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আরো আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর একটা আফসোস হলো, মানুষ আফসোস করে বলবে, আহারে, আমি আরো বেশি যদি আমল করতে পারতাম, আরো বেশি আমল করতাম। তার মানে আমল কম হয়ে যাবে। আপনার আমল কমবে? আপনি আমল বাড়াতে চান না? অ্যাকাউন্ট সমৃদ্ধ করতে চান না? তাহলে এখানে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি কেউ বলে, আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলে, বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবু তুমিও বলো, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি এটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এত বেশি নেকি দিবেন, এই নেকিগুলো দ্বারা পুরো দুনিয়ায় যে ফাঁকা জায়গা আছে আসমান জমিনের মাঝে, সেই ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত, এইভাবে আমাদের নেকিগুলো বাড়াতে হবে। আজকে আপনারা এখানে যারা আসছেন, দেখেন চমৎকার কথা, যারা এখানে আমাদের শব্দ যন্ত্রের মাধ্যমে যারা বাহির থেকে শুনতেছে, ওরাও শোনার সওয়াব পাবে, কিন্তু এখানে আসার মর্যাদাটা পাবে না। কি মর্যাদা? আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা যারা বসে আছো ইলমি বৈঠকে, আমি তোমাদের সবাইকেই ক্ষমা করে দিলাম।
আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ বা তার নবীকে দেখেছি? দেখি না। অথচ আমরা মন ভরে হৃদয় দিয়ে মহব্বতের সাথে সেগুলোকে চাই এবং নবীর সাথে হাসরে থাকতে চাই এবং আমরা সেই জান্নাতে থাকতে চাই। শুধু কোরআন সুন্নাহ বর্ণনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের উপর খুশি হয়েছে। খুশি হয়ে বলেন, যাও উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা যখন বাড়িতে যাবা মনে রাখবা আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের কোনো গুনাহ নাই, ক্ষমা নিয়ে নিষ্পাপ অবস্থায় তোমরা যখন বাড়িতে যাবা মনে রেখো আমি আল্লাহ তোমাদের ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। وبدلت سيئاتكم حسنات وآتيت كل ما سألتم। এমনকি তোমরা যা যা চাও, আপনারা কি চান? কি চান? একটু মন করে বলেন না, কি চান আল্লাহর কাছে? বলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এখানে বসে বসে কোনো কিছু চাও আমি আল্লাহ তোমাদের সেই চাহিদাগুলো পূরণ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা যারা তওবা করে, আপনারা তওবা করবেন? এই আপনারা তওবা করবেন? প্রস্তুত আছেন? তাহলে প্রস্তুতি নিন, এখনই তওবা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যারা তওবা করে, যারা ঈমানের উপরে টিকে থাকে এবং সৎ আমলগুলো কন্টিনিউ করে, এই তিনটা কাজ যদি কোনো বান্দার মাধ্যমে হয়ে যায়, এক যদি তওবা করে, দুই যদি ঈমানের উপরে টিকে থাকে এবং তিন তারা যদি সৎ আমলগুলো কন্টিনিউ করে নিয়মিত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে ঘোষণা দিলেন, আমি আল্লাহ তাদের সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। তার মানে একটু ভাবেন তো, এখন তো আপনারা পাপীরা আমরা খুশি হয়ে যাবেন না? তওবা করবেন, যেহেতু তওবা করলে আল্লাহ সব দিয়ে দিবেন। আপনার কোন অধ্যায়ে পাপ আছে, আপনি এখন যদি তওবা করেন তো আল্লাহর ঘোষণা, যারা যারা তওবা করবে ঈমানের উপরে থেকে এবং আজকে ঈশার নামাজ পড়েছে এবং ফজর পড়বে, এই ধরনের বান্দারা যদি এখন তওবা করে তাহলে যে গুনাহগুলো ছিল সাগর ভর্তি, বড় বড় বন জঙ্গলের চেয়েও বেশি, পুকুর ভর্তি, দুনিয়া ভর্তিও যদি পাপ হয় তাহলে আমি আল্লাহ এই সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। যারা যারা দোয়া জানেন না, দোয়াটা মুখস্থ হয়ে যাবে, এখন বলা হয়ে যাবে, তবে আমরা এখন তওবা করছি। আল্লাহ যেন আমাদের তওবাগুলো কবুল করে নেন। বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবার জন্য চমৎকার এই দোয়াটা আপনারা মাঝে মাঝেই করবেন, যেন কোনো গুনাহ হয়ে গেলেও আমরা তওবা করলাম, তার মানে সঙ্গে সঙ্গে আমরা সেই গুনাহ থেকে মুক্ত হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আফসোস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আহারে আফসোস, যদি আমি আল্লাহর সাথে শিরক না করতাম কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে যদি আমি বাম হাতে আমলনামা না পেতাম। আমলনামা কোন হাতে চান? ডান হাতে না? কিন্তু মানুষ বাম হাতেও আমলনামা পাবে নাকি পাবে না? পাবে। ইয়াজুজ মাউজুজ যারা, তারাও পাবে।
আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যে দল তারাও আছে, ফিরআউন, কারুন, হামান যে যাদের দল তারাও আছে, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক এবং যারা আল্লাহকে, আল্লাহর নবীকে যারা অস্বীকার করেছিল, অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তাদের সবার জন্যই বাম হাতে আমলনামা আসবে। যখনই আমলনামা বাম হাতে আসবে তখনই তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করে বলবে, আরে যদি আমরা আমলনামা না পেতাম, বাম হাতে আমলনামা না পেতাম, যদি আমরা ডান হাতে আমলনামা পেতাম তাহলে কতই না ভালো হতো। আরে আফসোস, আমি আর যদি কিছু করতাম তাহলে আজকে আফসোস করতে হতো না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, জানি না আমার কি আজকে হিসাব হবে, তার মানে ওইটারে ما أدري ولا أدري ما حسابيا يا ليتها كانت القاضية। আহারে আফসোস, আমার সিদ্ধান্ত তো পূর্বেই হয়ে আছে। কেমন? আপনারা যারা নামাজ পড়েননি, বেনামাজি, এটা আপনাদের মাথায় আছে নাকি নাই? মনে আছে না যে আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, বেপরদায় চলেছি, মানুষকে চেহারা দেখিয়েছি, যারা নারীরা আছে সুন্দরীরা, এটা মনে আছে নাকি নাই? এই কথাটাই সে স্মরণ করবে, আমি তো জানি কি হিসাব হবে। আহারে কি একটা কাজ করেছি আমি, কত মানুষকে গুলি করেছি, কত মানুষকে জুলুম করেছি, কত মানুষকে মামলা দিয়েছি, কত মানুষের উপর হয়রানি করেছি, কত আলেম ওলামার নির্যাতন করেছি, কত মানুষ, নিরীহ মানুষকে জেলখানায় ভরেছি, কত অপরাধীকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছি। এই কথাগুলো সব স্মরণ হবে এবং আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আফসোসের কথা বলছেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। যদি রাসূলের পথ ধরতাম কতই না ভালো হতো। তার মানে যারা যারা রাসূলকে ভালোবাসে না, রাসূলের পথে চলে না, রাসূলের মহব্বত করে নাই, রাসূলের অনুসরণ করে নাই, রাসূলের সুন্নাহর মর্যাদা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন কিয়ামতের দিন তারা আফসোস করবে। এখন বলেন, আপনি কি কি সুন্নাত মানেন না? এটা আপনার মনে আছে নাকি নাই? বাম হাতে অনেকে পানি খায় নাকি খায় না? এটা কি আপনার নবীর সুন্নাহ নাকি সুন্নাত বিরোধী? এটা শয়তানের কাজ। কত ধরনের সুন্নাত ছোটবেলায় শুনেছেন, আবার আজকে শুনতেছেন। ছোটবেলায় শুনেছেন, আপনার মনে আছে, কিন্তু আপনি এখন আমল করেন না। টাকনির নিচে কাপড় পরা, এ হলো জাহান্নামের আলামত। টাকনির নিচে যতটুকু কাপড় যাবে ততটুকু জাহান্নামে যাবে। টাকনির নিচে যে কাপড় পরবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করবেন না, কথা বলবেন না, এমনকি তার জন্য জাহান্নামের ভয়াবহ আযাবের ব্যবস্থা করে রেখেছে শুধু টাকনির নিচে কাপড় পরার কারণে। এই কথাটা আমাদের কাছে কি নতুন না পুরাতন? পুরাতন, আমরা সবাই জানি, কিন্তু আমল করে না। ভাইরা আমার, এই আফসোস গুলো কেমন হবে? ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুসা ফাওসান আযীমা। আরে যদি আমরা ভালোদের সাথে থাকতাম, তারপরে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমরা শত্রুর সাথে না চলতাম, বন্ধুত্ব না করতাম, যদি আত্মীয় না বানাতাম আমাদের সাথে, কতই না ভালো হতো। এই আফসোস গুলো কিয়ামতের দিন করবে। এই আফসোসের কোনো দাম আছে? চলেন আমরা আফসোস না করে আমরা কিছু নিয়ামত ভোগ করে আসি। আমরা অল্প একটু বলবো, আর শেষে আমি আপনাদেরকে একটা একটা করে পথ বাতলিয়ে দিব, যেন আমরা কিয়ামতের ময়দানে খুব দ্রুত পার হতে পারি। আগে আমরা যাব আফসোসের বিপরীতে আমরা কি করব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে একটা ডান হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাবে, তাই না? আপনারা কোন হাতে নেবেন? কোন হাতে? ডান হাতে। আল্লাহকে সুন্দর করে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের এই হাতগুলোকে আমলনামার জন্য কবুল করে নেন, আমিন। সম্মানিত উপস্থিতি, শুনেন, আফসোসের বিপরীতে আমাদের জন্য নিয়ামত, নাজ নিয়ামতে ভর্তি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি
জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য তৈরি করেছি এমন কিছু যা দুনিয়ার কোন চোখ কখনো দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান তার বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই মানব মনে তার কোন কল্পনাও করতে পারে নাই আমি এমন কিছু সাজিয়ে রেখেছি। যখনই জান্নাতীদের নাম ঘোষণা হবে, বলা হবে অমুক অমুক জান্নাতি ৭০,০০০ এবং ৪৯ কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই এটা জানেন আপনারা ৪৯ কোটি মানুষ জান্নাতে যাবে বিনা হিসাবে? প্রথমে জানেন ৭০,০০০ যারা এই যে দাগ দেয় না, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না, তারপরে যারা কুলক্ষণ, ভালো লক্ষণ, শুভ লক্ষণ ইত্যাদি বিশ্বাস করে না, অর্থাৎ এগুলো কিছু না, মা বোনদের মধ্যে আছে এই বিশ্বাসগুলো, যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ৭০,০০০ এক একজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়ে দিবেন আরো ৭০,০০০। তার মানে একজনের সাথে যদি ৭০,০০০ মানুষ চলে যায়, তাহলে ৭০,০০০ এর সাথে ৭০,০০০ যদি গুণাগুণ করা হয়, তাহলে সেটা হবে ৪৯ কোটি বিনা হিসাবে মানুষ জান্নাতে চলে যাবে। দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সেই দলের অন্তর্ভুক্ত করে দেন যারা বিনা হিসাব এবং বিনা আযাবে তারা জান্নাতে প্রবেশ করবে। আমিন। যারা জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? যেটা বলেন না কেন, কি বলবে? দুনিয়াতে অভ্যাস না করলে ওখানে কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবে না? দুনিয়াতে একটা ভালো কিছু দেখলে, ভালো একটা মসজিদে ঢুকলে বলে কি সুন্দর, আহ অসাম ইত্যাদি এই ধরনের ভাষা বলে। আর মুমিনরা কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এত বড়, এত উঁচু বিল্ডিং বানাইছে, এত উঁচু বিল্ডিং, তখন বলবে কি জানেন? আল্লাহু আকবার। তার মানে তুমি যাই বানাই না কেন, আল্লাহ মহা, আল্লাহ বড়, আল্লাহ মহা, এটা মাথায় থাকবে মুমিনদের। অনুরূপ ভাবে ভালো কিছু দেখাবেন যারা মুমিন, তারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা মুমিন না, যাদের অভ্যাস নাই, তারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে। তাহলে যারা জান্নাতে গিয়ে ভালো কথা বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুত হন, প্রস্তুত তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন এবং বাস্তবে রূপ দিয়েছেন, এবং যিনি আমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আরে কত সুন্দরী না পুরস্কার, কত সুন্দরী না প্রতিদান। যারা যারা ভালো কাজ করেছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাওহীদ প্রতিষ্ঠা করেছে এবং ভালো আকীদা, সুন্দর আকীদা, স্বচ্ছ আকীদার উপরে যারা থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। এই কথাগুলো তারা কিয়ামতের দিনে বলবে। যখনই আপনি জান্নাতে ঢুকবেন, রাসূলের সাথে ঢুকতে হবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আগে তার ডান পাটা জান্নাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। গিয়ে টোকা দিবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে? জান্নাতের দারোয়ান। নাম কি? এই জান্নাতের দারোয়ান নাম কি? কে? রিদওয়ান। কি বললাম গো? খালি ওয়াজ শুনবেন, শিখবেন না কেনটা? তাহলে জান্নাতের দারোয়ান যে গেট খুলে দেয়, এই লোকটার নাম কি? রিদওয়ান। রিদওয়ান ফেরেশতা। রিদওয়ান বলবে কে? বাহির থেকে বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ। জান্নাত আমাদের আকাঙ্ক্ষার জায়গা, আমাদের সর্বোচ্চ প্রাপ্তির জায়গা, আমাদের আনন্দের জায়গা, আমাদের আয়েশের জায়গা। দুনিয়াতে যারা যত বেশি কষ্ট করেছে, জান্নাতে তাদের তত বেশি সুখে এবং স্বাচ্ছন্দ্যে রাখা হবে। সুবহানাল্লাহ। বাহির থেকে বলবে মুহাম্মদ, মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে দরজা খুলেই বলবে সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুমিনদের উপরে সালাম, আপনাদের স্বাচ্ছন্দ্যে এবং মন ভরে যেভাবে ইচ্ছা সেইভাবে সুন্দরভাবে আপনারা প্রবেশ করুন জান্নাতের মধ্যে। এই বলে সে ওয়েলকাম জানাবে, আহলান ওয়া সাহলান জানাবে এবং একটা ছোট্ট কথা বলবে, বলবে যে এই জান্নাত যেই দিন তৈরি করা হয়েছে সেই দিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়ে আমাকে বলা হয়েছে তুমি গেট বন্ধ করে রাখবে, বন্ধ করে রাখবে। কেউ যদি তোমাকে টোকা দেয় তাহলে জিজ্ঞাসা করবে কে, যদি উত্তরে আসে মুহাম্মদ, এই নামটা যদি আসে, তুমি যদি শুনতে পাও তাহলে তুমি সেই দিন এই জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কোটি কোটি মানুষ একসাথে জান্নাতে যাবে। যদি 8টা দরজা হয়, 8টা দরজা দিয়ে কতগুলো মানুষ বা একসাথে প্রবেশ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোনদিন কোনোভাবেই কষ্ট দিতে চান না। কোনো অপেক্ষা নয়, কোনো তাড়াহুড়া নাই, কোনো জ্যাম হবে না, কোনো পায়ে কোনো পিষ্ট হয়ে যাকাত নিতে এসে যেমন মানুষ মারা যায়, জান্নাতে ঢুকতে গিয়ে কোনো মানুষ সেই দিন মারা যাবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আহারে একটা দরজা 2টা পাল্লা থাকে, দরজা যখন খুলে দেওয়া হয় 2 মিটার 3 মিটার অথবা 5 মিটার পর্যন্ত হতে পারে আমাদের দুনিয়ার দরজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাইনা মাসরাইন মিন মাসারিল জান্নাহ মিন মক্কা ইলা হাজার মিন মক্কা ইলা হিমিয়ার মিন মক্কা ইলা বাসরা। জান্নাতের একটা দরজার প্রশস্ততা হবে, একটা দরজার প্রশস্ততা হবে মক্কা থেকে ওই বাহরাইনের শহর হাজার পর্যন্ত প্রায় 1200 কিলোমিটার প্রশস্ত হবে। তাহলে কত কোটি মানুষ জান্নাতে একসাথে ঢুকবে আপনি বুঝতে পারছেন? মক্কা থেকে হেমিয়া, এটা হলো দামেস্কের দ্বিতীয় শহর, মানে সিরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বড় শহর। বাংলাদেশে যেমন চট্টগ্রাম দ্বিতীয় বড় শহর বলা হয়, অনুরূপভাবে হেমিয়ার হলো দামেস্ক সবচেয়ে বড় সিরিয়া, আর দ্বিতীয় হলো হেমিয়া। এইখান থেকে নিয়ে মক্কা থেকে নিয়ে হেমিয়ারের জায়গা হলো প্রায় 1300 কিলোমিটার। অনুরূপভাবে মক্কা থেকে বাসরার দূরত্ব হলো 1300-1400 কিলোমিটার। তার মানে একটা দরজার প্রশস্ততা হবে 1300-1200 কিলোমিটার। এক ধাক্কাতেই কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? মন আছে, সাহস আছে, তাওহীদ আছে? বেঈমান হবেন না খবরদার, মুশরিক হবেন না, বেদাতি হবেন না খবরদার। আমল 2-4টা কম হতে পারে, মানুষের হতেই পারে, কারণ আবু বকরের আমলের মতো আবু হুরায়রার আমল না, উমরের আমলের মতো আনাসের আমল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো আবু বকরের আমল নয়। আমলের কম বেশি হতেই পারে, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে যেন আমাদের কোনো কম বেশি না হয়। একই দরজা দিয়ে যেন আমরা সবাই জান্নাতে ঢুকতে পারি। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে একটা সুন্দর কথা বলে যায়, আপনারা একদিকে থাকবেন না। কেউ যদি সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সাক্ষী দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, কেউ যদি সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, বাবা ছাড়া দুনিয়াতে এসে আবার উঠানো হয়ে গেছে, আবার দুনিয়াতে তিনি আসবেন, উনি মারা যান নাই, অনেক পরে মারা যাবেন, এই বিশ্বাস যদি তোমাদের মধ্যে থেকে থাকে আমার উম্মতেরা শোনো, আমার সাহাবীরা শোনো। 4 নাম্বার হলো জান্নাতের ব্যাপারে। এই জান্নাতের ব্যাপারে আপনাদের বিশ্বাস হয় জান্নাত হবে? জান্নাতে ভালো মানুষ যাবে আপনারা বিশ্বাস হয়? আপনার কি আশা আছে আপনি জান্নাতে যাবেন? এইটা যদি কেউ সাক্ষী দেয়। 5 নাম্বার হলো জাহান্নামের ব্যাপারে কেউ যদি
সাক্ষী দেয় যারা আল্লাহকে নবীকে মানে নাই, নামাজ পড়ে নাই, তাদের জন্য জাহান্নাম। বেপরদা বেহায়া নারীদের জন্য জাহান্নাম। এটা যদি কেউ বিশ্বাস করে, আমার নবী বলেছেন নাযফারাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যতটুকু এবং যেমনই হোক না কেন, এই সাক্ষ্য দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যারা যাবে তাদের তাওহীদকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, ঈমানকে প্রাধান্য দেওয়া হবে, ঈমানকে প্রাধান্য দেওয়া হবে, আকীদাকে আগে গণনা করা হবে যে আকীদা ঠিক কিনা। ও সালাত সিয়াম হজ যাকাত পড়ে আর রাখো, ও ঈমানই নেই, ঈমান নাই মানে হচ্ছে ঝুড়ির তলা নষ্ট, তাই না? তলাহীন ঝুড়ি যেমন, আর আকীদা যদি ভালো না হয় তাহলে ঈমানবিহীন ইসলামের কোনো মূল্য আছে? কোনো মূল্য না। একজন সাহাবী মারা যাচ্ছে, এখানে বলে যায় অনেক বুঝতে পারবেন না, মারা যাচ্ছে, এই উসাইদ আমর ইবনে সাবিত, তুমি এখানে কেন? বলছে যে আমি ইসলাম গ্রহণ করতে আসছিলাম, এসে নবীকেও পাই নাই, তোমাদের কোন সিনিয়র সাহাবীকেও পাই নাই, তো কি করব? আমি এখানে একাকী ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, দেখলাম যে যুদ্ধ চলতেছে, আমি ইসলামের পক্ষ নিয়ে, নবীর পক্ষ নিয়ে আমি যুদ্ধ করেছি, তারপরে আমি আহত হয়ে এই অবস্থায় পড়ে আছি। কথাগুলো বলতে বলতে সাহাবী অর্থাৎ ওই লোকটা উসাইদ মারা গেলেন। সাহাবীরা উত্তর পেলেন না, এর লাশ কোথাও ছুঁড়ে ফেলে দিব কুকুর শিয়ালের জন্য, নাকি দাফন করব মর্যাদা যত্নের সাথে? আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন, কি করব? উসাইদ বড়ই শত্রু, উসাইদ ইসলামের বড়ই শত্রু। এই কথাগুলো বলতে বলতে মারা গেছে, আমরা কি করি বলুন তো? আল্লাহ নবী বললেন, তোমার খবর পাও না, আমি পেয়েছি খবর। জিবরীল এসে আমাকে খবর দিয়ে গেছে, হুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো রক্ত পড়ে নাই, বললাম ইউসাল্লি লিল্লাহি, আরে নামাজ পড়লো, সিজদায় দেয় নাই, সিজদা দিছে, সিজদাই দেয় নাই, নামাজ কখন পড়লো? আল্লাহ নবী বললেন, আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা। শোনো, এই আকীদা নষ্ট ভ্রষ্ট যারা, মনে রাখবে, আকীদা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কবরে মান্নত করে জান্নাত পাওয়া যাবে না, পীরের দরবারে মাথা নত করে জান্নাত পাওয়া যাবে না, কোন খান্দার কাছে গিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ওখানে যদি নেওয়ার পালন করে তাহলে জান্নাত পাওয়া যাবে না। এটা স্পষ্ট শিরক। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, রুকু করবেন আল্লাহর কাছে, সিজদাও করবেন আল্লাহর কাছে। কোন গোলাপ সাহেব মাজার অথবা শাহজালাল শাহ আপনার বাইরে মুস্তাফিদ মাজারে যাওয়া যাবে না। যদি যায় একদিন গেলে তার জীবনের যত আমল আছে, ঈমান আছে, তত আমল আছে, সবগুলো ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যাবে, আর কিচ্ছু তার কাছে থাকবে না, মারা গেলে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আমি আপনাদেরকে জান্নাতের কথা বলতেছি, ভাববেন না যে আপনি জান্নাত চলে গেছেন। জান্নাত আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই তোমরা কি মনে করছো? তোমরা মনে করছো আমি জান্নাত চলে যাব, জান্নাতে ঢুকবো আমি? এত সোজা নয়। জান্নাতে যাওয়ার জন্য আগে তোমাকে বাছাই করা হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে। তোমার মৃত্যু যন্ত্রণা আসতে পারে, তোমার অসুস্থতা আসতে পারে, তোমার দারিদ্রতা আসতে পারে, তোমার চাকরি চলে যেতে পারে, তোমার শারীরিক আঘাত আসতে পারে, তোমার বিভিন্ন ধরনের পরীক্ষা হতে পারে। এক এক করে পরীক্ষায় নবীর এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমাদেরকেও সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে তুমি আশা করতে পারো জান্নাতের আলোচনা মানেই যে আমরা জান্নাতি হয়ে গেছি, তা কিন্তু নয়। চলেন জান্নাত থেকে আরেকটু ঘুরে আসি, তারপর আবার কিয়ামতের মাঠে আমরা ফিরে আসবো। সময় জান্নাতে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে আপ্যায়ন করা হবে। আমরা যেমন কোন বাড়ি ভালো মেহমানের জায়গায় যখন যাই, সঙ্গে সঙ্গে আমাদেরকে কোন শরবত দেওয়া হয় অথবা কোন খাবার দেওয়া হয়, বসতে দেওয়া হয়, আপ্যায়ন করা হয়। কোন কাল বিলম্ব নাই, কোন দেরি নয়, ডাইরেক্ট সরাসরি খেতে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি মেহমান নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে যে আপ্যায়ন হবে, সঙ্গে সঙ্গে তাদেরকে দেওয়া হবে মাছের কলিজা, মিন জিয়াদাতি কাবদিল হক তুআম আহলিল জান্নাহ। ও মানুষেরা শুনে থাকো, জান্নাতীদের জন্য সর্বপ্রথম যে খাবারটা দেওয়া হবে তা হলো তিনি মাছের কলিজা অথবা মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ।
এত সুস্বাদু, এত মজা হবে, জান্নাতীরা সব কিছু বলে তারা সেটাই খেতে থাকবে, খেতেই থাকবে। খেতে খেতে তাদের পেটটা যখন ভরে ফেলবে, তখন ফেরেশতারা বলবে, কেন তোমরা শুধু এই মাছের কলিজা নিয়ে পড়ে থাকলে? মাছের ভোনা কলিজা তোমাদেরকে দেওয়া হয়েছে, আরো কিছু নিয়ামত তোমাদের জন্য আছে। ওইদিকে চেয়ে দেখো, ড্রিঙ্কস তোমাদের জন্য অপেক্ষা করছে, পানি আছে, মধু আছে, দুধ আছে এবং মদ আছে, আর অন্যান্য খাবার। মিন লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমাদের জন্য ফল ফলাদি সহ পাখির গোশত তোমাদের জন্য ভুনা করে রাখা আছে। সুবহানাল্লাহ। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من لبن ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য উদাহরণ হলো, মনে রেখো, তাদের জন্য জান্নাতের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের আপ্যায়ন করা হবে। তাদের জন্য ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার থাকবে, যেই পানির মধ্যে কোনো জীবাণু নাই, যেই পানির মধ্যে কোনো ময়লা নাই, কোনো আর্সেনিক নাই এবং কোনো আয়রনও থাকবে না, একেবারেই ফ্রেশ। আল্লাহর পক্ষ থেকে ফিল্টার করে পানি জান্নাতীদের জন্য গ্লাস সহ দেওয়া হবে। এটা সেখানে তুলতে হবে না, ওখানে যাওয়া লাগবে না। আপনি যদি 7 তলায় 10 তলায়, কোরআনের আয়াত 6236 হিসাবে আপনার তলা যদি 6236 নম্বর তলায় যদি আপনি থাকেন, 6236 তলার উপরেও যদি আপনি থাকেন, ওই নদী থাকবে নিচে, নদী দিয়ে আপনাকে আসা লাগবে না। আপনার যখন মন হবে আপনি পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীটা আপনার ঘরে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান না? দুনিয়ার কতটি বলেন তো? একটু ভূমিকম্পে নড়ে চলে উঠলো, আপনারা সবাই পালালেন। কোথায় যাবেন পালিয়ে? পালানোর জায়গা আছে? কিয়ামত হলে মুমিনরা তারা বুঝতে পারবে, আর অন্যরা বলবে, আরে না রে, গাভীর দুধটা তো আছে, আরে কিয়ামত হয়ে গেল তো আমি আর গাভীর দুধটা পাবোই না, এটা আমার বিক্রি করতে হবে, টাকার দরকার আছে, আগে গাভীর দুধটা দুয়ে নি, তারপরে কিয়ামত নিয়ে আসে। নাউযুবিল্লাহ। আর মুমিনরা কিয়ামতের প্রস্তুতি নেবে, আপনারা প্রস্তুতি নেবেন, পালাতে পারবেন না। কোথায় পালাবেন? আল্লাহ বলছেন, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন aqtaris samawati wal ard fanফুযু লা tanফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। হে মানুষ এবং জিন, তোমরা যদি আল্লাহর আসমান জমিনের সীমানা থেকে পলায়ন করতে চাও তাহলে পালাও, তোমরা যদি চলে যেতে চাও তাহলে চলে যাও। তবে মনে রেখো, আমি আল্লাহর ঘোষণা হলো, তোমরা চাইলেও আল্লাহর সীমানা থেকে কোথাও দূরে যেতে পারবা না। আল্লাহর সীমানায় কোনদিনই পার হওয়া যাবে না, তার শক্তি ছাড়া, তার হুকুম ছাড়া, তার ক্ষমতা ছাড়া আমরা তার সীমানা পার হতে পারি না। তাহলে আমাদের এত গর্বই কোথায়? আমাদের এত অহংকারী বা কিসের? কোথায় পালাবেন? কোথায় থাকবেন? কোথায় আপনি ঘুমাবেন? কোথায় কি খাবেন? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, আপনার রুজি বন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার কোনো রুজি আপনার পেটে ঢোকায়। কেউ পারবে না, কেউ পারবে না। এটা আল্লাহর হাতে রিজিক। আপনি যদি চান আমি আরো 20 বছর বেঁচে থাকবো,
পৃথিবীর সকল শক্তি খর্ব হয়ে যাবে, তোমার একটা ঘন্টা একটা মিনিটের জন্য তোমার হাত পা নড়ানোর খবর দিবে না, পুরো দুনিয়া শুনে দিয়ে একদিকে হয়। আর তুমি অহংকার করো, কিসের অহংকার? টাকা পয়সা, ধন দৌলত, শপিং মল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কত কি আছে তোমার? হালাকা আন্নি, কি বলে, মাগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আরে কারণ বলবে, কারণের কত গুণ সম্পদ আছে তোমার কাছে, কারণের চাইতে তোমার কাছে কত গুণ বেশি আছে। আরে তোমার মতো হাজার 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 কোটি কোটি গুণ বেশি সম্পদের মালিক ছিল কারণ, সে কারণ বলবে মাগনা আন্নি মালিয়া। এত টাকা দিয়ে আমার কোনো কাজ হলো না, তাই বলবে কারণ। আর আপনি এত টাকার অহংকার দেখেন কেন? সাবধান, সতর্ক হয়ে যান, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে যখনই তাদেরকে বলবে হ্যাঁ তোমরা খাও, তখনই তাদেরকে পানি দেওয়া হবে, পানি খাবে, পানিটা হবে এত সুন্দর এবং সুস্বাদু। তারা একবার খাওয়ার পরে বলবে আহা এটা তো খুবই মজা, আর একটু খাই। আর একটু যখনই খাবে তখন বলবে না আগেরটা চাইতে এইবার আরো বেশি মিষ্টি, বেশি সুস্বাদু, সুতরাং আমি আরো বেশি করে পানি খেতে চাই। আহারে দুনিয়ার যত সুস্বাদু খাবারই হোক না কেন, একবার, দুইবার, তিনবার, সাতবার, 100 বারের পরে আর সেটার মন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবারের মধ্যে এমন টেস্টিং সল্ট দিয়ে রেখেছে, মানুষ যতবার খাবে ততবার তার প্রতি ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত খাবার। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। দুনিয়াতে আমরা দুধের বালতিও দেখেছি, দুনিয়াতে আমরা দুধের ট্রাক দেখেছি এবং বাস দেখেছি, অনেকগুলো দুধ দেখেছি, কিন্তু দুধের নদী আমরা কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাবে এমন দুধ তাদেরকে দেওয়া হবে যে দুধ কখনোই বন্ধ হবে না, দুধের স্বাদ পরিবর্তন হবে না, দুধের রং কখনো পরিবর্তন হবে না। এমন দুধ, সুস্বাদু দুধ জান্নাতীদের জন্য আপ্যায়ন করা হবে, সামনে নিয়ে এসে দেওয়া হবে। ওয়ানহারুম মিন খামরিন লাযাতিন লিশারিবিন। 4 ধরনের পানীয়র মধ্যে 3 নাম্বার পানীয় হলো যারা দুনিয়াতে মদ পান করে না এবং মদ খোর ছিল না, যারা মদের পিছনে খায় না, মদের পিছনে টাকা পয়সা নেয় না, মদের ব্যবসা করে নাই, মদের দোকান দেয় নাই, মদ আনে নাই, মদের ড্রাইভারি করে নাই, এই ধরনের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা করবে। মদ খেলে মানুষের বুদ্ধি কমে না বাড়ে, কমে না বাড়ে, মানুষের বুদ্ধি কমে না বাড়ে, শক্তি কমে না বাড়ে, শক্তি কমে যায়। টান শক্তি আছে, কোনো শক্তি নাই, কোনো বুদ্ধিও নাই। এক মসজিদ নববীতে বসে থেকে এক ভাই গল্প করতেছে যে আমাদের এলাকায় ও বাড়িতে গেছে, মাগরিব পরে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে, তো হঠাৎ করে, আমি জেলার নাম বলে দিই, আপনারা মাইন্ড করবেন না, তাহলে লক্ষ্মীপুর জেলা। কোন এলাকায় সেটা আমি বলি নাই। ওই ভাই নিজে গল্প বলতেছেন যে আমি যাচ্ছি, হঠাৎ কিসের শব্দ রাস্তার পাশে, আবছা আবছা অন্ধকার আছে, মাগরিবের পরে, তো দেখতেছি হঠাৎ করে আমাদের এলাকার চেয়ারম্যান, তো চেয়ারম্যান সাহেব, আমি বল আচ্ছা আপনি এখানে কেন? আমি দেখে চিনতে পারছি, আপনি এখানে কেন? তো বলছে যে আমি এই যে বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের কারেন্টের খুঁটিটা আমার বাড়ির খাম্বাটা এখানে আসলো কিভাবে? যাই হোক, বলছে যে ও আচ্ছা চলেন, আপনি বাড়িতে চলেন, খাম্বা এমনিতে বাড়িতে চলে যাবেন, আপনি চলেন। উনি নিজেই গল্প করতেছেন, বলছে আমি এটা নিজে চোখে দেখেছি, আমি ওনাকে ধরে নিয়ে বাড়িতে চলে গেলাম। তাহলে বুদ্ধি কমে গেছে না বাড়ছে? আরে এটা জাস্ট একটা মেম্বার চেয়ারম্যান যেই হোক না কেন, যত ভদ্র অথবা অভদ্র হোক না কেন, আমি এলাকার কিছু নমুনা শুনলাম, বুঝলাম, জানলাম। আমি গতকালকে এক জায়গায় আলোচনা করছি, শেরপুর ছিলাম গতকালকে। তো শেরপুর জেলায় আমি আলোচনা করছিলাম যুবকদের নৈতিক অবক্ষয় কারণ এবং তার প্রতিকার কি। আপনারা আশ্চর্য হবেন, আমি তথ্য দিচ্ছি, আপনারা একটু মিলাই নেবেন। আমি এই আলোচনাটা আরো 2-4 বছর আগে করেছি, এমনকি মসজিদে তাকওয়া ওই যে সিলেটে আছে, সিলেটেও আমি আলোচনাতে এর উপরে আলোচনা করছি। তখন আলোচনাতে 1 নাম্বার সাবজেক্ট ছিল, মানে 1 নাম্বার কারণ ছিল মাদকতা। মাদকতার 1 নাম্বার কারণ ছিল, কিন্তু এখন আমি খুঁজতে গিয়ে দেখতেছি
এক নাম্বার যুবকদের নৈতিক অবক্ষয়ের পিছনে কারণ সমূহের এক নাম্বার সবাই রেখেছে হচ্ছে মোবাইল। নাউযুবিল্লাহ, এই মোবাইল আমাদের কল্যাণে এসেছে, কিন্তু আজকে আমরা অকল্যাণে ব্যবহার করতেছি। আমরা আমাদের যুবকদেরকে দিয়ে দিয়েছি, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 এ পড়ে তারা আজকে মোবাইল নিয়ে মাথায় বাড়াচ্ছে, তারা মাতাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং মদের চাইতে বেশি নিশাদার এখন তাদের মোবাইলের মধ্যে হয়ে গেছে। এই জন্যই ডক্টর আবু আব্দুল্লাহ ইউসুফ, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি গবেষণা করছেন। ওনাদের গবেষণামূলক যে লেখাগুলো আছে, আর্টিকেল গুলো আছে, সেই গবেষণার মধ্যে এক নম্বরে দিয়েছিলেন হচ্ছে মদ। কিন্তু এখন আপনি দিয়ে দেখতে পাবেন যে এক নম্বরে সবাই মোবাইল দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার ওটাও একটা কারণ। যাই হোক, আমি বলছিলাম ওয়া আনহাউম মিন খুমরিল লাযযাতিল লিশারিবিন, এবং আরেকটা পানীয় থাকবে কিয়ামত জান্নাতের মধ্যে, তা হলো মদের পানীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি কেউ খায়, যদি কেউ এটা খেতে পারে, যদি এই মদ কেউ পান করে জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধি বাড়িয়ে দিবেন এবং তাদের শক্তিও বাড়িয়ে দিবেন এবং তাদের জৈবিক শক্তি এবং সৌন্দর্য বাড়িয়ে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শক্তিটা আবার কিসের শক্তি? আমরা তো মনে করি এটা কি জৈবিক শক্তি কিনা, চাহিদার শক্তি কিনা। আল্লাহ নবী মুসলিম হাদিস, আল্লাহ নবী সরাসরি বললেন, হ্যাঁ, 100 জন পুরুষের মতো ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মদ খেয়ে দুনিয়াতে বুদ্ধি কমে যায়, আর জান্নাতের মধ্যে আল্লাহ বুদ্ধি বাড়িয়ে দিলেন। শক্তি কমে যায় দুনিয়াতে, কিন্তু জান্নাতের মধ্যে ক্ষমতা আরো বেশি, বুদ্ধি আরো বেশি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের দরকার। এই দুনিয়াতে খবরটা খায় না, খবরটা এই আপনারা যে পথ ধরেছেন যুবকদেরকে নষ্টের পিছনে, হ্যাঁ, বাইকে করে এসে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কিছু নিয়ে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, এবং একটা শ্রেণী এবং ইত্যাদি সাভারে আছে যারা এর সাথে সম্পৃক্ত হয়ে যুবকদেরকে অল্প পয়সা বিভিন্ন নিশাদার দ্রব্য তাদের কাছে সরবরাহ করতেছে, করে তাদেরকে নষ্ট করতেছে না। এর কোনো প্রতিকার নেই। যারা এলাকার মেম্বার, চেয়ারম্যান আছে অথবা ভবিষ্যতে যারা হবে বা হতে চায়, আমি তাদের কাছে এই মেসেজটা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর রাস্তে বলি, আল্লাহর রাস্তে বলে সেটা শুনতে হয়, মনে রাখবেন, আল্লাহর রাস্তে যুবকদেরকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে অচিরেই দেখবেন ঐশীর মতো সন্তান আপনার বাড়ি থেকে বের হবে যে মা বাবাকে হত্যা করেছে। ওই মুগ্ধের মতো সন্তান আপনার বাড়ি থেকে একদিন বের হবে যে শুধুমাত্র একটা বাইকের জন্য নিজ বাবাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে। ওই ধরনের সন্তান আপনারা পাবেন যারা বাংলাদেশের বর্তমান প্রচলিত এবং বিখ্যাত চেহারা এবং সাহসী আলোচক, বক্তা এবং রাজনীতিবিদ আমাদের কি শরীফ ওসমান, না শরীফ ওসমান বিন হাদি, হাদি যে পরিচিতি পেয়েছিল না, শরীফ ওসমান বিন হাদি, তাকে যারা গুলি করেছে, এই ধরনের কুসন্তান, কুলাঙ্গা সন্তানের বহিঃপ্রকাশ অচিরেই ঘটবে এলাকাতে, তখন আপনি ঠেকাতে পারবেন না। না হলে মাহফুজুর রহমান, উনি একজন অস্ত্রধারী দাবি পুলিশ অফিসার, বাংলাদেশের সবচেয়ে সিকিউর জোন যেটাকে বলা হয়, কি ওটাকে চামিলিবাগ, না চামিলিবাগে, সেই জায়গায় নিজ মা বাবাকে হত্যা করলো ঐশী। এখনো সে জীবিত আছে, জেলখানায় প্রহর গুনতেছে কখন সে সময় শেষ হওয়ার পরে বের হবে। 13 সালে ঢুকছে তো, হয়তো দেখবেন 30 সালের আগে কখন বেরিয়ে যায়, আবার এই কুকর্মের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ভাইরা আমার, আমি জান্নাত নিয়ে আলোচনা করতে গেছিলাম, মূলত আমাদের জান্নাত নিয়ে আলোচনা করতে চাইছিলাম না, আমি আগে আলোচনা করতে চাইছিলাম যে কিয়ামতের ময়দানে আপনি কিভাবে পার হবেন। তবে জান্নাতের আরেকটা পানীয় থাকবে, এটা বলে শেষ করে দিই। জান্নাত, তা হলো আনহারুম মিন আসালিন মুসাফফা। এই আপনারা কি জান্নাতের মদ পান করবেন? সত্যি পান করবেন? একটা শর্ত আছে, এই শর্তটা হলো দুনিয়াতে যে কখনোই পান করে না, দুনিয়াতে যে মদ কোনদিন কখনোই পান করে নাই, এক ঢোকও পান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই সারা, সেই মদের ঝর্ণা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি রাজি আছেন? কোনদিন খাবেন না,
বলেন তো ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ। যাক, অন্তত আজকে এই মাহফিলের ময়দান থেকে আমর মসজিদ, কি এটা, অমরপুর জামে মসজিদ এলাকায় অনেকগুলো ভাই আমাদের এখানে একত্রিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা সবাই তোমার জান্নাতের প্রস্তুতকৃত মদ পান করতে চাই, এই জন্য তারা দুনিয়ার মদ ত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দুনিয়ার মদ ত্যাগ করে জান্নাতের মদ আমাদের জন্য কবুল করে নাও, আমিন। চতুর্থ নাম্বার, ড্রিঙ্কস মানে দুনিয়ার যত খাবার আছে, দুনিয়ার যত ফলের নাম আপনি জানেন, দেখেছেন অথবা দেখেন নাই, অথবা নাম জানেন বা জানেন না, যত ফল আছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সব ফলেরই অবতরণ ঘটাবেন কোথায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জান্নাতে যে ফলগুলো থাকবে তো এটা শুধু নামে থাকবে, জান্নাতের এই আপেলটাই থাকবে না, জান্নাতের এই এখন যে আঙ্গুরটা আছে না, এই আঙ্গুরটাই জান্নাতে থাকবে না, তবে নাম থাকবে। কেমন হবে সেটার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো খাবারের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে প্রথমেই, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখনই জান্নাতীদেরকে এই দুনিয়ার বড় বড় আপেল, বড় বড় কমলা এবং আঙ্গুর অথবা আমগুলো দেওয়া হবে, তখন জান্নাতীরা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমাকে যে রিজিকটা দিলে, যে খাবারটা দিলে, হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এটা তো আমরা দুনিয়াতে খেয়ে এসেছি। গল্প বলতেও হয় না, আবার বললেও ঝামেলা হয়। ওই যে কে যেন বলেছিল যে আমার মা রোজই রাঁধে, গল্প কি মনে আছে আপনাদের? মনে নাই? হ্যাঁ মনে আছে, উনি মনে রাখতে পারছেন যে আমার মা রোজই রান্না, কিন্তু শাশুড়ি রান্না আর মায়ের রান্না জিনিসটা যে আলাদা, এইটা কিন্তু সে বুঝে নাই, পরে সে বুঝতে পারছে না, বাস্তব কথা। আল্লাহ বলতেছেন, হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আরে আল্লাহ তুমি যে আমটা রেখে দিয়ে আমি দুনিয়াতে কত আম খেয়ে এসেছি, রাজশাহী চাপাইয়ের বড় বড় আম, বর্তমান দুনিয়াতে যত ভালো ভালো আম আছে সব আম আমি খেয়ে এসেছি, তাহলে এই আম তুমি আবার জান্নাতের মধ্যে দিলা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, ও আমার জান্নাতি, আমার দরদি মুহাব্বতের বান্দারা, তোমাদের জন্য যে আমটা দেওয়া হয়েছে এটা দুনিয়ার আম নয়, তুমি একটি বার শুধু খেয়ে দেখো, তখনই জান্নাতের একটা বার মুখে দিবে, রসটা যখন ভিতরে যাবে তখন জান্নাতীরা স্বীকার করবে, আল্লাহ আমরা দুনিয়াতে 70-60 বছর ধরে যত আম খেয়েছি, আজকে একটা কামড়ে যতটুকু রস আমার ভিতরে গেছি, আল্লাহ এই একটা রস, এক ফোঁটা রস সেই 70 বছরের আমের চাইতেও বেশি সুস্বাদু। এত সুন্দর আম হবে, এত সুন্দর সুস্বাদু ফল হবে। এই জন্য আমাদের দুনিয়াতে এগুলো সব আমাদের নাটকের মাস, এগুলো অভিনয়, এগুলো আমাদের জাস্ট ডেমো হিসাবে দেওয়া হয়েছে। আপনারা আশা করেন, আকাঙ্ক্ষা করেন এটা নয়, আখিরাতের জন্য। আল্লাহ যেন আমাদের আখিরাতমুখী বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা জিনিস আছে, সেটা হলো মধু। মধু আমরা কতইবা দেখেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সকালে নাস্তার সময় রাজকীয় নাস্তা দিত। এইটা দেওয়ার কারণ হলো, আপনারা এটাকে বিলাসিতা বলবেন না, এটা ওই দেশের নিয়ম। ওখানে 25 গ্রাম সমান একটা ছোট্ট প্যাকেটে করে মধু দিত, 200 গ্রাম দুধ দিত, একটা জুস দিত, 1 বোতল পানি দিত, 2টা ডিম দিত, লাচ্চা, সেমাই এবং গমের তৈরি বিশেষ একটা লাচ্চা, এগুলো দিত, তারপরে ভাজা ডিম দিত, এরপরে ওই যে পনির আছে না, পনির, এই পনির গুলো দিত, তারপরে বিভিন্ন ধরনের ফলের একবারে অরিজিনাল মানে যেটাকে বলে জেলি, এই জেলি গুলো রুটি, শ্যামলি, পাউরুটি ইত্যাদি দিয়ে আমাদেরকে নাস্তা করাতো। আমি জাস্ট এখান থেকে ছোট্ট একটা জিনিস নিলাম, তা হলো মধু আমাদের প্রতিদিন দিত, মধু কোনোদিন বাদ দিত না, প্রতিদিন মধু দিত। তো এই মধু আর জান্নাতের মধু কি একরকম হবে?
দুনিয়াতে মধুর যে ভেজাল আছে কুরআনের এই আয়াতটা পড়লে বোঝা যায়। আল্লাহ বলতেছে ওয়ানহারুম মিন আসাল, মানে মধুর ঝর্ণা হবে। আরে শুধু শুধু মধু নয়, মুসাফফা অরিজিনাল পিওর অর্গানিক মধুর ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এর বিপরীতে যদি আমরা পানির কথা উল্লেখ করি না, তাহলে 4 ধরনের পানিও জাহান্নামেরটা একটু জেনে আসি, তারপরে আবার আমরা কিয়ামত নিয়ে আলোচনা করি যেন আমরা মুক্তি পাই। এক ধরনের পানি হবে ফুটন্ত পানির ঝর্ণা। ফুটন্ত পানির ঝর্ণা কেমন? ইয়াশউই ওয়াজুহা, যখনই তারা পান করতে যাবে, জাহান্নামীরা পান করতে যাবে, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির গরমে তাদের মুখমণ্ডলে চামড়া গোস্ত ঝলসে যাবে, কিছু থাকবে না। কত গরম হিসাব করতে পারছে? এই বুঝেন, গরম পানির মধ্যে হাত দিলে পুড়ে যায়। আমাদের দেশে গরম পানির কাছে গেলে কি আপনার হাত পুড়ে যায়? পুড়ে না, কিন্তু জাহান্নামের পানি কত গরম হবে ওখানে যাবে খাওয়ার জন্য, কারণ তারা তো তৃষ্ণার্ত, তারা পানি চাইবে। তারা যখন পানি চাইবে ইউগাফু বিমা ইনকাল মুগল, তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু এত গরম ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সব মুখমণ্ডলের চামড়া সব ঝলসে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে পানি আপনি খেতে চান না, খেতে চান তাহলে জাহান্নামে যাবেন না, খবরদার, সাবধান। কোথায় যাবেন? কোথায় যাবেন? বলে না কেন? জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কোথায়? আপনার দাঁড়া আছে জায়গা না, এখান থেকে আছে, এখানে আসেন না, লাগায় আসেন, দেখেন পিছনে জায়গা না, ভাইয়ের দাঁড়া আছে। আল্লাহ বলতেছেন আপনাদের একটা তথ্য দিই, আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গাটা কি আপনার? আপনার না। তারপরেও আল্লাহ বলতেছেন তুমি যদি এই জায়গাটা আরেকজনকে দিয়ে দাও তাহলে আমি আল্লাহ তোমাদের জান্নাতের জায়গার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم। ও মুমিনরা, ঈমানদাররা, যখন তোমাদেরকে বলা হবে তোমরা জায়গা প্রশস্ত করে দাও আর এক মুমিন ভাইয়ের জন্য বসার ব্যবস্থা করো, তোমরা যদি বসার ব্যবস্থা করে দাও আমি আল্লাহ তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করব। তাহলে জাহান্নামের একটা পানীয়। 2 নম্বর হলো তিনাতুল খাবার, রক্তপুঞ্জ দ্বারা জমাকৃত এই খাবার, গরম টকবকে খাবার তাদেরকে দেওয়া হবে। 3 নম্বর গলইল হামিম। গলইল হামিম তার মানে পোড়া তেল, মবেল আছে না, এই পোড়া মবেল তেলের মতো এই ধরনের তরল পানীয় দেওয়া হবে। যখন খাবে ভিতরে পুড়তে পুড়তে নাড়ি ভুঁড়ি সহ সবগুলো বেরিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। বলেন তো আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আমিন। কিয়ামতের ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা 70,000 সিনামিন মা কুল্লি সিনামিন 70,000 মালাকা ইয়াজুরুনাহা ওয়া মা সাবিয়া। শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হাজির করবেন, জাহান্নামকে নিয়ে আসা হবে। এই জাহান্নামের লাগাম থাকবে একটা নয়, 2টা নয়, 70,000 লাগাম থাকবে। এক একটা লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা। তার মানে 49 কোটি ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। তখন এই জাহান্নামীরা, অপরাধীরা, বেদাতীরা, মুশরিকেরা, বেঈমানেরা, মুনাফিকেরা, বেনামাজি এবং বেপরদা বেহায়া নারীরা তখনই ভয় পেয়ে যাবে। তখনই বলবে আরে ওই তো জাহান্নাম আসতেছে, মনে হয় আমাদেরকে ধরে ধরে খেয়ে নিবে, আমাদেরকে মনে হয় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। চল পালায়, আমরা এই কিয়ামতের ময়দানে আমরা থাকতে না চাই। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাওয়াতুহুম মিন মাকারিন বাইয়িন সামিউলাহা তাওয়াইয়ুদু ওয়া যাফীরা ওয়া ইদাউ منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। এবার মনে হয় আমাদের ধরবে, চল পালা। তখন আল্লাহ বলবেন এদেরকে ধর, পালাবি কোথায়?
70 গজ আগুনের শিকল দ্বারা এদেরকে বাঁধ, বেঁধে বেঁধে 8টি বাঁধ, 2-4টা মিলিয়ে একসাথে বাঁধ, বেঁধে জাহান্নামের মধ্যে কূপ আছে। এই জাহান্নাম তো গভীর নাকি সমতল? জাহান্নাম এত গভীর, একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, এই পাথরটা উপর থেকে এভাবে নিচে পড়তে লেগেছে 70 বছর। নাউযুবিল্লাহ, এই বলে নাউযুবিল্লাহ। এই জাহান্নামে একদিনের জন্য যাওয়া যাবে, 1 সেকেন্ডের জন্য। আর 1 সেকেন্ডের জন্য যদি ফায়সালা হয়ে যায় জাহান্নাম, তাহলে যেতে যেতে 70 বছর লাগবে, ফিরতে আবার হয়তো আরো 200-400 বছর লেগে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য জাহান্নামে যায় না। আজকে ভালো করে তওবা করে যাবেন, ঠিক আছে? মা বোনেরা যারা আছেন, আল্লাহর রাস্তে আপনার কারণে পুরুষরা যুবকরা বেশি পাপ করে। আপনার চেহারা আমি যদি দেখে ফেলি তাহলে আমার গুনাহ হয়, কিন্তু আপনি এখান থেকে মুক্ত না। আপনার চেহারা যে আমি দেখলাম, দেখে যে আমি গুনাহগার হলাম, এই গুনাহগার, এই গুনার সমপরিমাণ গুনাহ আপনাকে দেওয়া হবে। এজন্য আপনার হলো ডবল ডবল গুনাহ। নাউযুবিল্লাহ। আমার একটা গুনাহ হলো, হয়তো আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চাইবো, কিন্তু আপনি যখন রাস্তাতে, বাজারে, ঘাটে অথবা স্কুলে কলেজে যখনই প্যাক পিট বের করে ঠোঁটের মধ্যে টিপ লিপস্টিক লাগিয়ে, অথবা এখানে টিপ পরে, অথবা কান ফুল বা এই যে নাকের ফুল পরে আপনি যখন ভিতরে গেলেন, আপনার চামড়ার সৌন্দর্য দেখিয়ে, মানুষকে দেখিয়ে যখন স্কুল কলেজে গেলেন, যত যুবক যত পুরুষ দেখলো যারা গুনাহগার হলো, সব গুনার ভাগগুলো আপনার উপর দেওয়া হলো। এই জন্য পুরুষদের নেকি, পুরুষদের গুনাহ একটা হলো, আপনাদের গুনাহ 2টা এবং ডবল ডবল। এই জন্য মা বোনেরা সাবধান থাকবেন। কিয়ামতের ময়দানে আপনাদের জন্য জাহান্নামের ডাক আগে আগে আসবে। আমার নবী জাহান্নামে বেড়াতে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন কি কি আছে না আছে। নামাজের মধ্যেও জাহান্নাম দেখেছেন, স্বপ্নের মধ্যেও জাহান্নাম দেখেছেন, এবং বেড়াতে গিয়ে ওই আরশে কি শিখেছিলেন? মেরাজে গিয়েও সেখানেও জাহান্নাম দেখে এসেছেন। প্রতিবারই মহিলাদেরকে বেশি দেখে এসেছেন। কারণ হিসাবে জিজ্ঞাসা করা হয়েছিল কেন? কারণ তারা স্বামীর কথা শুনে না, স্বামীর কথাও শুনে না, এবং তারা বড়ই অকৃতজ্ঞ। এই জন্য তারা বেশি জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই নারীরা আপনারা সাবধান। আমরা মনে ওয়াজ করতেছি তো আপনারা বেশি মনে কিছু করতেছেন না। হুজুর ওয়াজ প্রতিদিনই করে, আর হুজুর আগামীকাল আসে তাই সেটাও ওয়াজ করবে। আপনারা পর্দা করে, কিন্তু কথা একটা মনে রাখবেন, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। আপনি চামড়াকে কি বলে শোনাবেন? টাকা দিবেন, পয়সা দিবেন, ঘুষ দিবেন, একটু আদর আপ্যায়ন করবেন, কসমেটিক্স মাখাবেন, আপনার প্রসাধনী বা আপনার গহনা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবে? কোনো বুদ্ধি নাই। এই জন্য এখনই আপনারা সাবধান হন, সতর্ক হন। কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হয়, মানুষ তখন কিছু স্মরণ করবে। আল্লাহ বলছে ওয়ান্না লাহু যিকরা, তোমার স্মরণে কি বা আসে, কি বা যায় আসে? কোনো লাভ নাই। যা কিছু করার দুনিয়াতে কিছু করো, করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আমি কয়টা বলতে চাইছি না? 7টা, সর্বোচ্চ 10টা বলবো। 1 নাম্বার, কালেমা শাহাদাতের আমল। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা দুনিয়াতে বেশি বেশি এই কালেমা শাহাদাত পাঠ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বাচ্ছন্দ্যে, সুন্দরভাবে, সহজে তাদেরকে পার করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আজকে মা এবং বোন, নারী পুরুষ অথবা ছোট বড় যারা আছেন, যারা উপস্থিত অনুপস্থিত, যারা এখানে আছেন, অনলাইনে আছেন, যারা দূরে এবং কাছে আমাদের শব্দ যন্ত্রের মাধ্যমে দূরে অথবা এখানে যারা শুনতে পাচ্ছেন, আমি সবার উদ্দেশ্যে 1 নম্বরে কথা বলবো, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনি কালেমা শাহাদাতের উপরে আমলটা বৃদ্ধি করুন, বাড়িয়ে দিন। প্রতিদিন অন্তত 5 বার, 10 বার, 20 বার যেন আপনারা কালেমা শাহাদাতের উপরে থাকতে পারেন, শাহাদাতের উপরে যেন থাকতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে? একটা গুনাহগার আরেকটা গুনাহগার, একজনের তাওহীদ আছে আর একজন তাওহীদ নাই। এক এক করে 4টা মিথ্যা কথা বলেছিল, আর আরেকজন সরাসরি সত্য বলতেছে, হ্যাঁ এটা আমারই গুনাহ। আল্লাহ কি করেছে? তাকে পুরস্কার দিয়েছেন না শাস্তি দিয়েছেন? সঙ্গে সঙ্গে তাকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সততা নিয়ে কালেমা শাহাদাত নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কালিমাতুত তাইয়্যিব, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো
চেষ্টা করেন, আবার বলেন। সবাই নারী পুরুষ যারা আছেন সবাই চেষ্টা করবেন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত থেকে ধন্য হবে আমাদেরকে জানান। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, এমন প্রশ্ন আমার সাহাবীদের মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার কন্যাদের মধ্যে, আমার কাছাকাছি দূরের কেউ এমন প্রশ্ন করে নাই, তুমি আমাকে প্রথম প্রশ্নটা করলে, তাহলে উত্তরটা শুনে নাও আবু হুরায়রা। কিয়ামতের ময়দানে কারা আমার শাফাআত আগে আগে পেয়ে ধন্য হবে এবং তারা সৌভাগ্যবান হবে যারা দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। এই বাবু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখস্থ আছে? শোনাও তো। মাশাআল্লাহ, মাবরুক, তো মুখস্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা মনে রেখো, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কথা শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বারা আর কোনো কথা বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওটিতে চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তারপরে স্ট্রোক করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অ্যাক্সিডেন্ট হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মাথাতে গুলি রাখে বসে। যদি এমন তো হয়ে যায়, একদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, অথবা 10 মাস, 1 বছর, যতদিন দুনিয়াতে থাকুক না কেন, কথা যদি না হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হিসাবে গণ্য। সুবহানাল্লাহ। তাহলে সে জান্নাতে, আল্লাহ নবী বললেন, কারণ শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার মাইকালা, আপনি না, আপনি মাইকালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, সুন্দর করে বলেন। মাশাআল্লাহ, সুন্দর। বসেন। খবরদার এই গান বাজনাতে আর বিয়ের গান বাজনাতে খবরদার বাড়া দিবেন না, তাহলে আপনি এই কাজের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ জান্নাত যাবেন। আমাদের এক ভাই আল খাবজিদে, বুঝতে পারলেন, এটা দাম্মামের পাশে অনেক দূরে, আমি ওখানে গিয়ে গেছি অনেকদিন। তো এক ভদ্রলোক সেলুনে লিখে দিয়েছে যে এখানে দাড়ি কাটা হয় না, খাবজিদে সৌদি আরবে দাড়ি কাটা হয় না। তো মহা মুশকিল, আমাদের সেলুনে সবাই দাড়ি কাটে, ও দেখবেন যে দাঁড়িয়েওয়ালা সেলুন পাওয়া সেও দাড়ি কাটে, মনে করে এটা জায়েজ, এটা হালাল, আর এটাতে হারাম এটা বুঝে না। আর যে ঘর ভাড়া দেয় ওর দাঁড়িয়ে আছে, ও হাজি মানুষ, ওর ঘর ভাড়া দিয়েছে, ওর ঘর ভাড়াতে সিগারেটের ব্যবসা হয়, সিগারেটের ব্যবসা করতেছে। এই নামাজি মুসল্লি পরহেজগার এবং তাহাজ্জুদ গুজারি বান্দা ঘর ভাড়া দিয়েছে, ঘরের ভাড়া খাচ্ছে, মনে করেছে এটা হচ্ছে হালাল, কারণ আমি তো খাই না। কে বলেছে এটা হালাল? এটা হারাম। দাড়ি কাটাও হারাম, দাড়ি কাটাতে হারাম, এবং দাড়ি কাটাতে যারা ওখানে ঘর ভাড়া দেয় সেটাও হারাম, ওর ভাড়া খাওয়া হারাম। যে দাড়ি কাটে সেও হারাম খায়। মানে আমার না, আমার যে কেটে দিচ্ছে নাপিত, নর সুন্দর বলে এদেরকে না, নর সুন্দর, ওরা বলে যে আমরা হলাম নর সুন্দর, নাপিত বলেন কেন? যাই হোক, উনি লিখে দিয়েছেন এখানে দাড়ি কাটা হয়, সাহস করে লিখে দিয়েছে। মাশাআল্লাহ। সৌদিরা আসে, আসার পরে ওনার যেটা প্রয়োজন সেটা উনি সেরে যান। যাওয়ার পরে ওখানে চুল কাটা সাধারণত 5 রিয়াল, বুঝতে পারলেন তো, 5 রিয়াল। এখন মনে হয় 10 রিয়াল নেয়, 5 রিয়াল করে দেয়। আমরা 5 রিয়াল করে কাটতাম, আমরা আবার দামাদামি করতাম, যায় আমরা 2 জন কাটবো, আমরা 6 রিয়াল দেবো। তো আগের কথা বলতেছি, তো এখন 5 রিয়াল বা 10 রিয়াল নেয়। তো সৌদিরা পকেট থেকে 100 রিয়াল বের করে ওইটা লেখার জন্য তাকে পুরস্কার দিয়েছে। তো বলতেছে, তুফাজ্জল ভাই, কয়েকদিন আগে এক ছেলে বিয়ে দিলাম না কুমিল্লায়, মনে আছে? আব্দুল্লাহ আব্দুল মান্নান, উনার শ্বশুরের গল্প বলতেছেন। তুফাজ্জল ভাই বলতেছেন, আমি মাশাআল্লাহ আমি অনেক পুরস্কার পেয়েছি। তাহলে আপনি যদি হালালটা গ্রহণ করেন, তাহলে রুজি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। একজন ছোট একটা গল্পটা শুনে, গল্পটা আমি অনেক ছোট ছোট আরবি গল্প জানি, বুঝতে পারলেন, গল্প বলার সময় তো বলতে পারি না। তো এই একটি শিক্ষণীয় গল্প। এক ভদ্রলোক বাড়িতে এসে দেখছে বাচ্চারা সব ঘুমাচ্ছে, বলছে এরা ঘুমাই কে? তো বলছে যে বাড়িতে খাবার নাই, যদি জেগে থাকে ওরা সবাই ক্ষুধার জন্য কান্নাকাটি করে, কি করবো আমি? এনিয়ে বিনিয়ে কৌশলে সব বাচ্চাদেরকে ঘুম লাগাইছি। আচ্ছা ওরা কি নামাজ পড়ছে? বলছে না, নামাজ পড়ে নাই। তো তাহলে ডাকো। তাহলে ডাকবো মানে
এখন ওদেরকে ডেকে তুললে লাজেম খাবার দিতে হবে। খাবার পাবো কোথায়? খাবার না, আপনি তো খাবার নিয়ে আসেন না, রুজি নাই আমাদের বাড়িতে, এ বাচ্চারা খাবে কি? সুতরাং ঘুমাক, ভালো আছে ঘুমিয়ে যাক। না না না, খবরদার, শোনো, নামাজ পড়ানোর দায়িত্ব আমাদের। কাদের? আপনার বাচ্চাকে নামাজ পড়াবেন কে? এই কথা বলেন না কেন, সবাই চুপ থেকে গেলেন। আপনার সন্তানের সালাতের দায়িত্ব কার? বলেন যে আমার। কার? তাহলে এই দায়িত্ব কি ফেরেশতা এসে পালন করবে? সুন্দর কথা। আমার আপনার সন্তানের রুজির দায়িত্ব কার? আল্লাহ। তখন উনি বলতেছেন, শোনো, আমাদের তো যেটা দায়িত্ব আছে আমরা সেটা পালন করি। আমাদের দায়িত্ব হলো ওদেরকে ডেকে উঠিয়ে ঘুম থেকে ডেকে নামাজ পড়ানো। ঈশান নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে, এটা কি হয়? ওদেরকে ডাকো। রুজির ব্যবস্থা, রুজির দায়িত্ব ওনার হাতে, উনি দেখবেন সেটা। আমার রুজির দায়িত্ব নাই। বাস উনি তুলেছেন, তুলে নামাজ কালাম পড়ছেন, নামাজ কালাম পড়ে এখন তো হাওয়া করে কান্নাকাটি শুরু হবে। একজন দরজা এসে ডাকতেছে, গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল এক খাজানা। সৌদি আরবে যা দেখছেন, বড় একটা প্লেট, 5-7 জন করে বসে আমরা খেতাম। এই প্লেট সাজানো, উন্নত মানের বড় মেহমানের জন্য সাজানো একটা প্লেট নিয়ে এসে হাজির। তো বলছে যে এ সাদা, এটা কি কি কারণে আসলো এখানে? তো বলছে সেই গল্প পরে আপনাকে এটা গ্রহণ করে আমাকে মুক্ত করেন। যাক, উনি গ্রহণ করেছেন, বাড়িতে রেখে এসে বলতেছেন, শোনেন ভদ্রলোক, আপনি আমাকে খাবারটা দিয়ে গেলেন, এই খাবার তো আমি আপনার কাছে চাই নাই। তো বলছে তাহলে এক কাহিনী শোনেন। কাহিনী বলো না, ভাই পাবেন না। তো বলতেছে আজকে এই ব্যবসার ডিল হওয়ার কথা ছিল, ডিল ফাইনাল হওয়ার কথা ছিল। তো ডিল ফাইনালে গিয়ে ডিলটা ফাইনাল হয় নাই। তো এই খাবার তো আমরা বড় বড় যারা বিজনেসম্যান তাদের জন্য সাজিয়েছি। এখন এই লোকটা, ওরা মন খারাপ করে খাওয়া দাওয়া না খেয়ে চলে গেছে। তো আমি কি করব? তো আমি কতটুকু খাবো? তো বললাম যে না, যাই, রাস্তা দিয়ে যাদেরকে যাব, গিয়ে দেখবো যাদের বাড়িতে লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে বা জান্না আছে, আমি ওই বাড়িতে আগে টুকা দিব, যদি খুলে তাহলে খাবারটা তাদের খেয়ে দিব। সুবহানাল্লাহ। বলছে এটা সত্যি আল্লাহর রাজ্জাক। রিজিকের মালিক কে? এটা খালি মুখ দিয়ে বলেন, স্বীকার করেন না। আমার নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে আমার উম্মতেরা, তোমরা যদি ভরসা করার মতো ভরসা করো যে তোমরা যদি বুঝো আমার রিজিক দাতা আল্লাহ, এটা যদি মন থেকে বুঝো, জানার মতো বুঝে থাকো, তাহলে অবশ্যই মহান রব তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। যেমন ভাবে পাখিরা সকালে উঠে চলে যায়, তাদের পেটে কোনো খাবার থাকে না, তাদের জন্য কোনো রান্না হয় না, তাদের জন্য কোনো আলো হয় না, তাদের জন্য কোনো এমপি অথবা মিনিস্টার করবেন বা চেয়ারম্যান তাদের খাবারের ব্যবস্থা করে না। দুনিয়াতে যত মানুষ আছে তার চাইতে 3 গুণ বেশি পাখি আছে দুনিয়াতে। অথবা বাংলাদেশে 17 কোটি যদি মানুষ থাকে, তাহলে অন্তত 50-51 কোটি পাখি আছে। এই পাখির জন্য কোনো খাবার রান্না হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ওই যে পাখিটা সকালে ঘুম থেকে উঠে চলে যায় আল্লাহকে ডাকতে ডাকতে, সকালবেলা উঠে খালি পেটে চলে যায়, আবার তারা যখন বাসায় ফিরে বিকেলে তারা পেট ভর্তি করে খাবার নিয়ে তারা বিকেলে ফিরে। সুবহানাল্লাহ। এর ব্যবস্থা কে? এত রিজিকের ভয় পান কেন? যাই হোক, আমাদের কথা ছিল 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তো, যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইখলাসের সাথে, তাওহীদের সাথে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কেমন আগে পার হতে পারবেন? আগে পার হবেন না, নাকি হাবুডুবু ঘামের মধ্যে ঝরতে থাকবে? ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলো চৌচির হয়ে যাবে, ফেটে চুরমার হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিব
কাওয়াকিবুন তাতারাক, এবং এই যে নক্ষত্রগুলো ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইযা শামসু কুওয়ারাত, বিশাল এই সূর্য, বিশাল এই সূর্য, এত আলো এত আগুন, সেগুলো সেই দিন আলোহীন হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সেই দিন সাগরের পানিগুলো আলাদা আলাদা, নাইট্রোজেন হাইড্রোজেন আলাদা হবে, তখন সেগুলোতে আগুন ধরে যাবে। আমার নবী বলেছেন এমন একটা আগুন ইয়ামান দেশ থেকে বের হবে, ইয়ামান দেশ থেকে বের হয়ে পুরো দুনিয়াকে জড়িয়ে নেবে, পুরো দুনিয়ার মানুষের কাছে কাছে চলে যাবে। মানুষ যেমনি কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখবে পিছনে আগুন, এই আগুন তাদেরকে তাড়া করবে। তাসুকুন নাসা ইলাল মাহশারে, এই মানুষগুলোকে এই আগুনের মাধ্যমে আরাফার ময়দানে তাদেরকে হাজির করা হবে। আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, আমি বলছিলাম কয়েকটা পদ্ধতি জাস্ট বলতে চাই। 3 নাম্বার সালাত। কিয়ামতের ময়দানে মানুষ হাবুডুবু খাবে, গরম টকবকে গরম ঘাম, ছি 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 ছি, এই গরম ঘামের মধ্যে এই হাঁটুই দিয়ে থাকতে পারবেন না, এগুলো সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কারো কোমর হবে, কারো গলা নাক বরাবর হাবুডুবু খাবে ঘামের মধ্যে, পাপ বেশি হওয়ার কারণে। সূর্য কোথায় থাকবে? অর্ধ হাত উপরে। এখন কোথায়? 9,30,00,000 মাইল দূরে আছে। সেখান থেকে তাপ দিয়ে কত জঙ্গলে, বড় বড় জঙ্গলে আগুন ধরে যায়। সোমালিয়ার বিভিন্ন সাহারা মরুভূমিতে মানুষ বাচ্চাদেরকে দুধ পায় না, এই বাচ্চাদেরকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসে না, আর দুধ দিতে পারতেছে না। এত রোদ, এত তাপমাত্রা বেশি থাকে। আমরা সৌদি আরবে দেখেছি বহুত তাপমাত্রা। তাহলে এই তাপের মধ্যে আপনি কেমনে থাকবেন? থাকতে পারবেন না। তাহলে আমাদেরকে আগে আগে বিষয়গুলো স্মরণ রাখতে হবে। সালাত, শুধু 2টা জিনিস বলবো সালাতে, এক সময় এবং পদ্ধতি। আপনাদের কাছে প্রশ্ন, এই তোমরা কথা বলো, আমার সাথে বলবা। আপনারা জুমার সালাতে মসজিদে গেলেন, এসে দেখতেছেন ইমাম সাহেব বা মুক্তাদিরা সবাই দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে গেছে, কোন কারণে দেরি হয়েছে, আপনি মসজিদে ঢুকলেন, আপনি সালাতে অংশগ্রহণ করবেন? কথা পাই না, 100 ভাগ করবো। আমি তো জামাত ফেল করলাম তো, এখন ফেল করেছে, জামাত ফেল তো জামাত ফেল করলাম, কিছু অংশ পেলাম। এখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি কি করবেন? বাকি পড়বেন। কয় রাকাত? হ্যাঁ, যত রাকাত বাদ পড়ছে, কেউ বলছে 2 রাকাত, কেউ বলছে 4 রাকাত, তাহলে কয় রাকাত বাদ পড়ছে? 2 রাকাত। তাহলে উত্তর কত হবে? 2 রাকাত। ইমাম সাহেবকে, আপনি না কিন্তু, এখানকার ইমাম সাহেবকে না হুজুর আমার সাথে ছিলেন তো। ইমাম সাহেব যদি আমার এই শব্দ যন্ত্রের মাধ্যমে আমার কথাগুলো আপনি শুনতে পান, তাহলে আগামী জুমাবার 19 ডিসেম্বর জুমাবারের দিনে মানুষকে এটা ক্লিয়ার করে দিবেন। মানুষ জুমার দিনে দ্বিতীয় রাকাতে রুকুর পরে আসলে তারপর আর জুমা নাই, উনি সালাতে অংশগ্রহণ করবেন, তবে ওনাকে 4 রাকাত পড়তে হবে। আমাদের জনাব বখতিয়ার খান সঠিক জবাব দিয়েছেন, বারাকাল্লাহু ফিকুম। আমি ওনাকে উপহার দেওয়ার ক্ষমতা নাই, আমার ব্যাগে আছে, উনি আমাকে এটা উপহার দিয়েছেন, তো এটা দিচ্ছি না। আমার ব্যাগে সুন্দর একটা আতর আছে, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু। আমারটা সৌদি থেকে নিয়ে আসে। জাযাকুমুল্লাহু খায়রা। তাহলে কয় রাকাত পড়বেন? আমি মনে করছি এখন গল্প বললাম তাই মনে করছেন আপনি। আমি এখানে একটা জিনিস বুঝাচ্ছি, তা হলো সময় যে কত গুরুত্বপূর্ণ, আপনি যদি আর 10 সেকেন্ড বা 30 সেকেন্ড আগে এসে রুকুটা ধরতে পারতেন, তাহলে আপনি জুমা পেয়ে যেতেন। আপনার কপাল পুরা 30 সেকেন্ড পরে এসে আপনি আর জুমাই পান নাই। তাহলে জোহরের সালাত শুরু হলো 12টায়, 3টার সময় গিয়ে আপনাকে জোহর পড়তে হবে, এটা কে বলেছে? আর এটা কতদিন কবুল হতে পারে? এই কৈফিয়তটা কতদিন গ্রহণযোগ্য হতে পারে? যখন সময় তখনই সালাত আদায় করতে হবে। ইন্নাস সালাত
كانت على المؤمنين كتابا موقوتا অবশ্যই মুমিনদের জন্য নির্ধারিত আছে সময়, ওই সময়ের মধ্যেই তাদেরকে সালাত আদায় করতে হবে। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে, ইশরাকের নামাজ কে পড়ে? একজন হাত তুলে দিন। ইশরাকের নামাজ আমার এই শ্রোতাদের মধ্যে, অডিয়েন্সের মধ্যে কেউ পড়েন ইশরাকের নামাজ? আপনি তো আমার অডিয়েন্স না, আপনি আমার পিছনে মেহমান। সেক্রেটারি সাহেব উনি আমার কাছে ডেটটা দিয়েছেন, আমি এসে খুঁজতে যে লোকটা গেল কোথায়, আমি তো নাম জানি না। আপনার নাম কি ভাই? নজরুল ইসলাম। আপনার নাম? আশেক আলী। ও আশেক আলী মোল্লা। যাক, উনি আপনাদের এলাকার নাকি খেদমত করতে চান, খেদমত করার সুযোগ দেওয়া উচিত। আমি এখন আপনাদের খেদমত করতে আসলাম, কিছু বলতে আসলাম, আপনারা আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এসে খুঁজতেছিলাম। তো ইশরাকের নামাজ আপনারা কেউ পড়েন না, হজ ওমরা করেন আপনারা কেউ? ঢাকার মানুষ তো মনে অনেকেই করেছে, আপনারা বাদ দিয়ে। হজ উমরা আল্লাহ নবী বলছেন আপনারা এত বড় জিনিস নেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ফজরের সালাত আদায় করে, মনে রাখবেন কিন্তু আমি এমনি বলতেছি না, কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে মসজিদে আদায় করে অথবা মেয়েরা বাড়িতে আদায় করে, আদায় করার পরে সেখানে বসে থাকবে, বসে থেকে প্রথমত তাসবিহ তাহলিল করবে, ইস্তেগফার করবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া পড়বে ইত্যাদি করে 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 যখন সূর্যোদয় হবে, সূর্যোদয় থেকে ঠিক 15 মিনিট পরে ওইখানে দাঁড়িয়ে মাত্র 2 রাকাত সালাত আদায় করবে। এই সালাতের নাম হলো ইশরাক। আমার নবী বলেছে কেউ যদি এই সালাত আদায় করতে পারে তাহলে সে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভাইরা বিশ্বাস নাও হতে পারে অথবা মন দুর্বল হতে পারে, এই জন্য আমার নবী সেই ফয়সালা দিয়ে গেছেন। একই হাদিসের মধ্যে আমার নবীর মুখ নিঃসৃত বাণী, তার মুখে উচ্চারিত কথাটা এইভাবে উচ্চারণ হয়েছে, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, অবশ্যই এবং পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে, পরিপূর্ণ হজ উমরার সওয়াব পাবে, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই ইশরাকের নামাজ পড়তেছেন না আপনারা? একদিনও পড়েন না? পড়বেন ইনশাআল্লাহ? শব্দটা আরো একটু জোরে হলে ভালো লাগতো, বলেন ইনশাআল্লাহ। তুমি পড়বা? মাশাআল্লাহ। কি শিখাই দিবেন? এর বাপ কে আছেন? ইশরাকের নামাজের ব্যাপারে বলবেন। ফজর, আবার বলি, ফজরের সালাত যেখানে পড়বেন, উঠা বসা নয়, ওযু ভাঙা নয়, বাথরুমে যাওয়া নয়, মোবাইল ধরা নয়, বাড়ির খোঁজ নেওয়া নয়, হাঁটাহাঁটি করা নয়, এগুলো করলে হবে না। যেখানে পড়েছেন ওখানে বসে থেকে সালাত আদায় করে তাসবিহ, ঘুমানো যাবে না, তাসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, ইস্তেগফার, হাত তুলে মুনাজাত ইত্যাদি করে করে যখন সূর্যোদয় হবে সেখান থেকে 15 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আপনি পরিপূর্ণ হজ উমরা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার কথা হলো এই ইশরাকের নামাজ যদি 8টায় পড়েন তাহলে কি হবে? হবে না। তাহলে ইশরাকের নামাজ কি ফরজ? ফরজ ওয়াজিব? ফরজ ওয়াজিব কিছুই না, তারপরেও 10টার দিকে নামাজ পড়লে হবে না কেন? আর আপনার এই ফজরের সালাত কিভাবে প্রতিদিন 7টা 8টায় হবে? আপনি একটু হিসাব করেন। মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, জোহরের সালাত আপনি এখনো দেরি করে পড়েন কেন? আল্লাহর সাথে কি কোনো গোপন চুক্তি হয়েছে আপনার? যারা অনেকে বসের সাথে গোপন চুক্তি করে বছরে 2-1 বার হাজিরা দিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়িয়ে পুরো বছরের বেতন, সে বেতন, মাসিক বেতন তুলতে থাকে না? এমন ঘটনা বাংলাদেশের বহুত আছে। স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার বিদেশে গিয়ে বসে আছে, প্রতি মাসের বেতন সে তুলতেই আছে, অর্থাৎ বসকে সে সন্তুষ্ট করেছে, সন্তুষ্ট করে এইভাবে রাখতে আছে। আপনার কখন চুক্তি হয়েছে আল্লাহর সাথে যে এই কৈফিয়ত আল্লাহ গ্রহণ করতেছেন আর আপনার নামাজ কবুল হচ্ছে? এক ওয়াক্ত নামাজ কবুল না হলে খবর আছে কিয়ামতের ময়দানে। আল্লাহ যেন আমাদের সালাতের মাধ্যমে পার হওয়ার তৌফিক দান করেন। আমিন। আরেকটা হলো পদ্ধতি, এই নারী পুরুষ নামাজ সবার এক রকম, নারী পুরুষের সালাত সবার এক রকম, সবাই বুকের উপর হাত বাঁধবে, নারী বুকের উপর এবং পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। এই নিয়মটাই উদ্ভট এবং বেকার এবং একেবারে তথ্যবিহীন, রুটলেস একটা কথা, না আছে কোনো দলিল, না আছে কোনো কথা। হ্যাঁ,
যদি হতে পারে হ্যাঁ নাভির নিচে বাঁধতে হবে, তাহলে মহিলাও বাঁধো, দলিল বের করো। মহিলারা বুকের উপর, পুরুষরা নাভির নিচে, এই নীতি আপনি কোথায় থেকে পেলেন? এই নীতি চলবে না, এটা একবারে কোরআন সুন্নাহ বিরোধী নীতি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন ঘোষণা দিয়ে গেছেন। এই কথা আয়েশাকেও বলেছেন, এই কথা যায়েনাবকেও বলেছেন, এই কথা মাইমুনাকেও বলেছেন, এই কথা জুয়াইরিয়াকেও বলেছেন, এই কথা হাফসাকেও বলেছেন, এই কথা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও বলেছেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহাকেও বলেছেন। কাউকে আলাদা করে বলেন নাই সিজদা দেওয়ার সময় তোমার স্তনগুলো একটু ধরে রাখো যেন তোমার পর্দার যেন খেলাফ না হয়। আরে মহিলার নামাজ পড়ে, ওরা তো পর্দা করে নামাজ পড়ে, ওর নামাজের মধ্যে পর্দা দেখে, নামাজ পড়ে বাজারে যায় সেটাকে দেখে। এই মহিলার নামাজ পড়ে বাজারে যায় না, আর তুমি নামাজের সময় বলতেছো আটো সাটো হয়ে দাঁড়াতে হবে, দুই পা একখানে করে, এটা ভুয়া নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবেই করবেন। এবার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর পরে মক্কা ইয়ামানে গেছেন, গিয়ে দেখতেছেন এক লোক সালাত আদায় করছে। এই এবার কতদিন সালাত আদায় করো? তো বলছে যে 40 বছর থেকে। তো বলছে 40 কেন, সারা জীবন যদি তুমি এভাবে সালাত আদায় করো নবীর নামাজ দিয়ে তুমি কবরে যেতে পারবা না। ভাইরা আমার, আমি তথ্যগুলো বলে যাই। 4 নাম্বার, ভালো বন্ধু গ্রহণ করবে। কি করবেন? আপনারা কিয়ামতের দিন পার হতে চান না? তাহলে শুনেন, আল আখিল্লাউ بعضهم لبعض عدو إلا المتقين। কিয়ামতের ময়দানে কোনো ভালো বন্ধু, যত অন্তরঙ্গ বন্ধু আছে সবগুলো শত্রুতে পরিণত হয়ে যাবে, সব শত্রুতে পরিণত হয়ে যাবে। কেউ কোনো ভালো মানুষ থাকবে না, কেউ থাকবে না। তবে মুত্তাকি, ঈমানের উপর ইসলামের কারণে যাদের সাথে বন্ধুত্ব হয়েছিল, ওনার সাথে যদি আমার ঈমানের কারণে বন্ধুত্ব হয়, তাকওয়ার কারণে বন্ধুত্ব হয়, কোরআনের কারণে বন্ধুত্ব হয়, এবং এই ধরনের ভালো কাজের কারণে বন্ধুত্ব হয়, কিয়ামতের দিন বাবা পালাবে, মা পালাবে, সন্তান পালাবে, স্ত্রী পালাবে, স্বামী পালাবে, কিন্তু বন্ধুটা পালাবে না। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের দিন একজন জাহান্নামীকে জান্নাতে যেতে দেখে কাফেররা বলে এই লোক জান্নাতে যায় কেমনে? তো বলছে আরে এর বন্ধু জান্নাতে গেছে, গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করেছে, আমার বন্ধু ভালো মানুষ কিন্তু কিছু নেকি কম, তাই জাহান্নামে যাচ্ছে, তাকে ছাড়া দিলে একটু খালি খালি লাগতেছে, আল্লাহ তার জন্য সুপারিশ করছি। আল্লাহ বলবেন যাও ওর নামে সুপারিশ নামা পাঠিয়ে দাও, ও যদি ঈমান থাকে তাহলে ও জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। বন্ধু আর আপনার বন্ধু সুদখোর, ঘুষখোর, বেয়াদব, বেহায়া, নোংরা, নষ্টা, বেপরদা, এদের সাথে বন্ধুত্ব, স্কুলের বন্ধুত্ব, একই কলেজে পড়ে ছেলে এবং মেয়ে একসাথে, একই বেঞ্চে বসে, পর্দা কোনো সময় করে, কোনো সময় করে না, কিন্তু পর্দা করে আবার হাত ধরাধরি করে, আবার পার্কে যায়, একই সাথে বসে বসে আবার খায়, আবার বুরকা পরে ঘুরে বেড়ায়, বেহায়া, নষ্টা নারী, এগুলো ভালো না, এদেরকে বিয়ে করা যাবে না। মনে রাখবেন, যে নারীরা পর্দা, কালো পর্দা পরে, হাত মোজা পরে আবার ইসকনের হিন্দু সদস্যের কাছে গিয়ে গান শুনে, এই সকল নারীদেরকে অসম্ভব বিশ্বাস করা যাবে না, বেহায়া, এক নম্বর বেহায়া। এর বাবা হচ্ছে দায়ুস, এদের জন্য জান্নাত না। এই কথাগুলো বলার দরকার ছিল না, কিন্তু বললাম ভালো বন্ধু গ্রহণ করার আপনার সন্তানের জন্য, আপনার জন্য ভালো বন্ধু গ্রহণ করেন, সামান বা কাউকে দিয়ে গুনাহগারে দুনিয়া, তুমি ওর সাথে বন্ধুত্ব করো যে তোমার চেয়ে বেশি পরেজগার। তোমার চেয়ে বেশি পরেজগার মানে ভালো মানুষ, সুন্দরী, টাকাওয়ালা, বংশওয়ালা, পদওয়ালা, এগুলোর সাথে বন্ধুত্ব কেন তোমার? হ্যাঁ, এদের সাথে বন্ধুত্ব নাই, শুধু ইসলামের কারণে, ঈমানের কারণে বন্ধুত্ব হবে। 5 নাম্বার, আল্লাহর নবীকে ভালোবাসা। এটা আগে বলে দিয়েছি, আবার বলি, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করবেন, বলেন ইনশাআল্লাহ। এরা কি রূহ নাই নাকি? কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করবেন ইনশাআল্লাহ।
নবীর সাথে কোথায় সাক্ষাৎ হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়াতে রাখলাম এবং দেখলাম, খিদমত করে গেলাম 10 বছর, মরার পরে তো আর নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে সাক্ষাৎ কোথায় পাবো? আমি যদি পুলসিরাতে যাই তাহলে পাবো কিনা? না, তুমি পুলসিরাতে আমাকে পাবে না, আমি কিছুই করতে পারবো না। আমি যদি মিজানের পাল্লায় যাই তাহলে পাবো কিনা? না না, আমি মিজানের পাল্লায় কোনো নেকি একটু বেশি করে দিতে পারবো না, ওখানেও আমি নাই। আরশের পায়ের নিকটে আমি গেলে পাবো কিনা? না, তোমরা আমাকে সেখানে দেখতে পাবে না। ও আনাস, তুমি যদি আমাকে দেখতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারের নিকটে। আমি আগে আগে হাউজে কাউসারে যাব। দুধের চাইতেও বেশি সাদা এবং মধুর চাইতেও বেশি মিষ্টি এই পানির একচ্ছত্র মালিকানা আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য নেব। আমার উম্মতেরা সেখানে আমার সাথে সাক্ষাৎ করতে যাবে। আমরা সর্বপ্রথম আমাদের নয়ন ভরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব ইনশাআল্লাহ। নবীকে দেখবেন না? কোথায় দেখবেন বললাম? এই পানি পান করতে গিয়ে যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, আমি আপ্যায়ন হিসাবে তাদেরকে পানি পান করাবো। আকাশে মুক্তার মতো তারকা যেমন দেখা যায় অগণিত, এই অগণিত গ্লাস থাকবে, কোনো ভিড় এবং জ্যাম হবে না, কোনো শর্ট পড়বে না, যতক্ষণ খেতে থাকবে ততক্ষণ পানি ফোরাবে না। আমি তাদেরকে পানি পান করাবো, একে একে জারি আর পান করবে। আল্লাহ মান মাররা সাইবা ওয়ান সাইবা আলাম ইয়াজমা আবাদান, এটা যদি কেউ পান করতে পারে 1000 বছর নয় 50,000 বছর যদি থাকে, তাও সে তৃষ্ণার্ত হবে না। কিয়ামতের দিন পার হওয়ার এটা অন্যতম একটা মাধ্যম। নবীকে ভালোবাসা, নবীর সাথে বেদাত না করা। একটা দল আসবে, এরা আমার ছাড়ো, সে আর তৈরি করছো কেন, দেওয়াল কেন, ওরা আমার উম্মত, আমি চিনতে পারতেছি, এরা ওযু করছে যে ঝকমক করতেছে। তখন বলবে যে না, এরা বেদাতি, আপনার দিনের 12টা বাজিয়েছে। ঈদ ছিল 2টা, আপনি দিয়ে আসছেন, ওরা 3টা ঈদ বানাইছে। নাওয়াইতা মুসাল্লিল্লাহ বানাইছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বানাইছে, বিভিন্ন কিছু বানাই। ওযুর সময় ঘাল মাসা করা বানাইছে। তারপরে কি বানাইছে? ওযুর সময় বিভিন্ন দোয়া দরুদ বানিয়েছে। দরুদ, বিভিন্ন রকমের দরুদ দুনিয়াতে বানাইছে। বানিয়ে আবার মরণের সময় কোরআন পড়ে, কোরআন খালি করে, সুবিনা খতম করে, আবার সবাই মিলে ওই মৃত্যুর কাছে গিয়ে কোরআন পড়ে। এই কবরে গিয়ে কোরআন পড়া যায়? সবাই জানে কোরআন পড়া যায়? সম্ভব যায় না। খালি মৃত্যু ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন। আপনি ওখানে কোরআন পড়তে গেলেন কেন? কোরআন পড়া জায়গা নাই? বলেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়েন 7 বার। আরে সূরা ফাতিহা পড়বে কবরের কাছে, তুমি ওখানে গিয়ে বলো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এই কথাটা বলেন। বারাকাল্লাহু ফিকুম। এই বিষয়গুলো আপনারা আল্লাহর রাস্তে খেয়াল রাখবেন। আর 7 নাম্বার খুব সুন্দর, তা হলো ইমানের উপর টিকে থাকা। ইমানের উপর টিকে থাকা। ইমান আছে আপনাদের? বলেন তো আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ। জোরে বলেন না কারণ আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ। এই বাচ্চারা তোমরা বলতেছো, বলো আমানতু বিল্লাহ। আমি কি এমনি বলাচ্ছি আপনাদের? এইটা যখন বলবেন আপনাদের ইমানের মধ্যে যদি একটু এটুকু দিক থাকে, তাহলে আমানতু বিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনাদের ইমানটা আবার ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আমানতু বিল্লাহ বলে আল্লাহ বললেন যে যারা ইমানের উপরে অটুট থাকে, মৃত্যুর সময় আমি তাদের জন্য ফেরেশতা পাঠাই। ফেরেশতা এসে বলে তুমি ভয় পেও না। যখন মালাকুল মাউতকে দেখে ভয় পায় না, ওরা এসে সাহস দেয়, ভয় পেও না। আবার বলে কিয়ামতের ময়দানে এসে তারা এসে দাঁড়াবে, এই আজকে আমরা আছি, তোমার হিসাব হলে হবে, তোমার কোনো ভয় নাই, আমরা আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য জান্নাত আছে, জান্নাতের সুসংবাদ আছে, এবং জান্নাতের মধ্যে তোমরা যা যা চাও তার সব দাবি তোমাদের পূরণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানের উপরে থাকলে এটা হয়। আর একটা বলি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন পড়াবেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভালো পোশাক পরাবেন, মাথাতে মুকুট পরাবেন, ভালো আসনে, দামি আসনে বসাবেন। বসানোর পরে বলবেন তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছিল, ইস্তেগফার করেছিল, তুমি তাকে পড়িয়েছিলে, শিখিয়েছিল, সেই সুবাদে আজকে তুমি এখানে বসে আছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন পড়বেন বেশি বেশি। কি পড়বেন? কোরআন কিয়ামতের দিন এমন ভাবে শাফাত করবে। এমনকি বিশেষ করে সূরা মুলকের কথা আসছে, আশ্চর্য। সূরা মুলক পড়েন কেউ?
হাত তুলে দেখবেন, দেখি এত কম কেন, এত কম কেন? সূরা মুলক পড়তে পারেন না? সূরা মুলক পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা মুলক সুপারিশ করবে, যদি সুপারিশ গ্রহণ না হয় আবার সুপারিশ করবে, যদি জান্নাতি না হয় আবার সুপারিশ করবে, যদি আল্লাহ ক্ষমা না করেন আবার সুপারিশ করবেন, যদি আল্লাহ জাহান্নামে পাঠাতে চান আবার সুপারিশ করবে। তাহলে বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাকে ক্ষমা করবেন এবং জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। কিয়ামতের দিন কোরআন বলবে, কোরআন 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 কথা বলবে, আল্লাহ আমি ওকে ঘুমাতে দিই না, শুধু আমাকেই পড়েছে, তোমার কালামই তো, আমার সুপারিশ নেও না। আর এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। নফল সিয়াম রাখেন, এই সংখ্যাও কম। নফল সিয়াম কথা বলবে, রমজান মাস কথা বলবে, বলবে আল্লাহ আমি দিনের বেলা খেতে দিই না, আহারে কত স্বাদ, কত রং বেরঙের পানি ইত্যাদি জুস খেতে দিই না, খাই না, আমার কারণে খাই না, আল্লাহ ওর জন্য সুপারিশ করছে, গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সুপারিশ গ্রহণ করবে। সন্তানদেরকে ভালো মানুষ বানান, কিয়ামতের দিন সন্তান আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে সুন্দরভাবে পার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।